Record on this computer. জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের টুইটার আর প্রিন্টারেস্ট পর্যন্ত তো কোনো সমস্যা নাই না? প্রিন্টারেস্টের সেকেন্ড ভিডিও পান নাই দেখে আর এখনো পর্যন্ত হয় না, এরকম কোনো কিছু আছে? ভাই কালকে গত ক্লাসে তো লাস্টে দুইটা ছিল, কি ম্যানেজ করাবেন নাকি? কোনটা কোনটা? লাস্ট ক্লাসের। লাস্ট ক্লাসের ভিডিও পোস্ট, আর্টিকেলের যে পোস্ট দেয়া, হ্যাঁ লাস্ট, হ্যাঁ যে ভাইয়ের জন্য পোস্টটা তৈরি করছে আমাদের এই গ্রুপের আব্দুল্লাহ মামুন। আজকে কি আছে আব্দুল্লাহ মামুন? মানে মামুন ফার্নিচার ভাই। মামুন ভাই আছেন নাকি? ওইটা হলে আমাদের একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, এখন উনি তো ওয়ার্ডপ্রেসের এক্সিসটা তো দেয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি আসবে কেউ আসে হয়তো, এখনো দেখতেছি না মনে হয়। আচ্ছা না হলে নেক্সট টাইম সমস্যা নেই। ঠিক আছে, এখন হলো আমাদের মূলটা হলো টুইটার আমাদের 4টা মার্কেটিং করতে হবে। একটা হলো নাম্বার 1 ইউটিউব, সেটা আমরা আগেই করা শেষ। নাম্বার 2 পিন্টারেস্ট, নাম্বার 3 টুইটার, নাম্বার 4 ইনস্টাগ্রাম। 4টা হলো কমন। আর ফেসবুক যেটা মার্কেটিং আছে, ফেসবুকের মার্কেটিং আমরা ফেসবুকের জন্য আলাদা স্পেশাল ক্লাসে আছে শেষের দিকে। ফেসবুকটা একটু অ্যাডভান্স লেভেলের আমরা শিখবো, যেহেতু ফেসবুক এই নর্মাল ওয়েতে ইয়ের জন্য না, অ্যামাজনের জন্য না। ফেসবুক দিয়ে আমরা লোকালের জন্য কিভাবে বিজনেস জেনারেট করতে পারি ফেসবুক দিয়ে। এর বাইরে ফেসবুকের মধ্যে একটা স্টোর থাকবে যেটা শপ থাকবে, সেইটাকে নিয়ে আমরা কিভাবে অ্যামাজনের জন্য কাজ করব, সেটার জন্য অনেক গ্রুপ তৈরি করা, তাদের সাথে আমার রিলেশন তৈরি করা, এটা সময় সাপেক্ষ। ফেসবুকে গিয়েই প্রমোট করলে আমার হবে না, কারণ আমি ফেসবুকে আমার বাংলাদেশের যে প্রোফাইলটা থাকবে। পিন্টারেস্টে তো প্রোফাইল বাংলাদেশি হোক, পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, বিজনেস অ্যাকাউন্ট থাকে, ভিন্নতা থাকে। টুইটারের মধ্যেও বিজনেস অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ইনস্টাগ্রামের মধ্যে আমি দ্রুত আমার লোকাল থেকে করতেছি, কিন্তু প্রমোট করার জন্য অডিয়েন্সকে টার্গেট করা যায় ফ্রিতেই। ফেসবুকে করতে গেলে উইদাউট ক্যাম্পেইন ছাড়া আমি আমার প্রোফাইলটাকে বাইরের সাথে কানেক্ট করতে পারবো না। কিভাবে করতে হয়? আমাকে তখন দেখা গেল যে ফেক করতে হয়, অথবা জেনুইনই যদি থাকি আমাকে একটা শপ স্টোর ক্রিয়েট করতে হয়। ওই শপ স্টোরটা ক্রিয়েট করে ওখানে আমি আমাজনের প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবো, শুধু প্রোডাক্টের লিঙ্ক দিব না, ওখানে বেশ কিছু মানে স্টোরকে সাজানোর জন্য কিছু কথা দিয়ে আমাদের কিছু আর্টিকেল টাইপের কিছু পাবলিশ করতে হয়, একটু ইমেজ পোস্ট করতে হয়, ইনফরমেটিভ ইনফোগ্রাফি ইউজ করতে হয়, করে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন 15 দিন ওটার মধ্যে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হয়। ফাইবারে যারা রিয়েলি অ্যামাজনদের, যারা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে বাইরের লোকেরা কাজ করে, বিশেষ করে সেদেরকে ফাইন্ড আউট করে ওদের কাছে রিকোয়েস্ট পাঠাইতে হয়। তখন আমাদেরকে ওরা চান তুমি কি নিয়ে কাজ করো, তোমার একটা স্টোর আছে যে আছে, সেখানে তোমার লিঙ্কটা দাও। তখন আমার এই ডেভেলপ করা, আমার এই 1 সপ্তাহ ভরে যে গুছাইছি 15-20টা প্রোডাক্ট দিয়ে, সেইটাকে আমরা প্রমোট করব তাদের গ্রুপের মধ্যে। দেন তারা একসেপ্ট করলে তাদের সাথে আমার কনভারসেশন হবে, তখন আমিও তাদের গ্রুপে আমার প্রোডাক্ট শেয়ার করতে পারবো, তারাও আমার গ্রুপে, আমি তাদেরকে আহ্বান জানাবো। এইভাবে কারেসপন্ডিং এর মাধ্যমে ফেসবুকটা ডেভেলপ করতে হয়। এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো ফেসবুকটা আমাদের বাদ, আমরা এই 4টা যেটা সহজ আছে সেই 4টা করবো। ফেসবুকের কি আছে ওটা শিখবো আমরা আলাদাভাবে। আজকে আমাদের প্রথম টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং আমাদের অ্যামাজনের জন্য যেটা অবশ্যই করতে হবে সেইটুকু আমরা আগে প্রায়োরিটি দিব। অ্যামাজন টুইটার মার্কেটিং অনেক ডিটেলস কথাবার্তা আছে, কিন্তু আমাদের অ্যামাজন কেন্দ্রিক মার্কেটিং এর যেটা অবশ্যই দরকার যে জিনিসগুলো, সেটা আমরা আজকে কভার করবো। আর ইনস্টাগ্রাম আজকেই করবো, 2টা ক্লাস আজকে হবে ইনশাআল্লাহ। নাম্বার 1 রিকোয়ার্ড থিংস, তৈরি করার আগে যেগুলো আমার করে রাখতে হয় সেইগুলা। একটা প্রোফাইল পিকচার সাইজ, তারপর হলো ইমেল বা একটা মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার দিয়ে আমরা কেউ খুলবো না আমাদের দেশ থেকে, আমরা ইমেলটা দিয়ে খুলবো। অনেক ক্ষেত্রে ইমেল দিয়ে খুলতে গেলে টেকনিক্যাল এরর শো করবে, দেখবেন অনেকের ক্ষেত্রে। তখন আমরা মোবাইল দিয়ে খুলবো, সহজেই কোডটা চলে আসবে। এটা ভিন্নতা, খুবই কম এরকম হয়। যাদের হয় এরকম এরর, ইমেল নিচ্ছেই না কোনো কোনো ক্ষেত্রে, আইপির ক্ষেত্রেও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, আমরা তখন মোবাইল নাম্বার দেখবো অল্টারনেটিভ হিসাবে। একটা বায়ো দরকার, সুন্দর একটা বায়ো দেখতে হয় আমার টুইটারের অ্যাকাউন্টে। সেই বায়োটা আমরা 160 ক্যারেক্টারের মধ্যে, সেই বায়োটা আমার কাছে স্যাম্পল আছে, আপনারা এটা ইউজ করে একটু এদিক সেদিক করে দিতে পারবেন। তারপরে কিছু ইন্টারেস্ট সেট করতে, আমি কোন ইন্টারেস্ট ফিল করা, কোন ইন্টারেস্টকে সামনে নিয়ে আমি অ্যাকাউন্টটা সেট আপ করতেছি, সেটার ইন্টারেস্টটা এখানে আমাকে সেট করে দিতে হয়। তারপরে টুইটারে ব্যানার একটা লাগবে, একটা আইকেচি ব্যানার থাকা দরকার। ব্যানারগুলো বানাবো কিভাবে? যেহেতু আমি যে অ্যাকাউন্টটা করবো এখন, সেই অ্যাকাউন্টটা যেহেতু নিশ বেস, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো নিশ বেস অ্যাকাউন্ট। টুইটারের একাধিক অ্যাকাউন্ট একটা পিসিতে থাকতেই পারে, শর্ত ইমেল ভিন্ন হতে হবে। আপনি এখানে কোনো রেস্ট্রিকশন নাই একটা পিসিতে কতগুলো ইমেল, এরকম আমার জানা মতো আমি পাইনি। যদি আপনাদের পলিসি না অ্যাভয়েড করেন, না ভায়োলেন্স করেন, আপনি একটা পিসিতে 10টা ইমেল, 10টা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন। কখনোই মানে টুইটারের পক্ষ থেকে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে দেখা গেল আমরা যেটা পার্সোনাল যদি কারো থেকেও থাকে, আগে থেকেই টুইটার অ্যাকাউন্ট যদি কারো থেকে থাকে, ওইটা যেভাবে আছে ওভাবেই থাকে। আমরা করব নিশ বেস। নিশ বেস কোনটা? এখন তো আমি স্পোর্টস আমার নিশ, বা যার যেটা নিশ সেইটা কেন্দ্রের যেটা দরকার সেইটা আমরা করব।
সেটা আজকে আমরা শিখবো। আমরা পার্সোনালি কোনো কথাবার্তা বলবো না, নিজ বেশ আমরা কাজ করবো। এখানে কিছু মার্কেটিং মেথডস আছে, সেই মেথডস গুলো আমাদের জানা দরকার। মেথড যেহেতু টুইটার প্রোফাইলটা কিভাবে গ্রোয়িং এটা বাড়ানো যায়, এই টুইটার প্রোফাইল বাড়ানোর টেকনিকটা আমরা জানবো। কিভাবে হ্যাশট্যাগ, যেহেতু এখানে মূলত হ্যাশট্যাগের ব্যাপারটাই বেশি, যেটাকে কিওয়ার্ড আমরা অন্য ক্ষেত্রে জানি, এই হ্যাশট্যাগের সাথে যে কিওয়ার্ড গুলো থাকে এইটাকে আমরা যদি পুরোপুরি মানে ভালোভাবে খোঁজ করে যদি প্রপার অপটিমাইজ করতে পারি, তাহলে আমাদের টুইটার অ্যাকাউন্টটা গ্রোটা, পুরো প্রোফাইলটা গ্রো হতে সহায়তা করবে। এটা মেন প্রিন্সিপাল এই হ্যাশট্যাগটা। এটা এরপরে আমরা আমরা যে পোস্টটা করব, খালি অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে এসে পোস্ট করবো না, এরকম পোস্ট করবো না। আমরা একটু ডিজাইন করে পোস্টটা করবো প্রত্যেকটা প্রোডাক্টে নিয়ে এসে, এবং আমরা ক্যাপশনটা প্রপার হইতে সাজাবো। ক্যাপশন মিনস টাইটেলটা, আমরা টাইটেলটাকে এসে অপটিমাইজ করব এবং একটা শিডো মেনটেন করব। কারণ টুইটার এবং ইনস্টাগ্রামে যে কোনো সময় পোস্টের ব্যাপার না, পিন্টারেস্টের ইস্যুটা আছে, এটাও ওদের এই সেই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কোনো শিডিউল নাই, দেখেন একটা সময় দুজন মনে চায় একটা পোস্ট করবেন, কিন্তু এই তিনটাতে বিশেষ করে টুইটার ইনস্টাগ্রামের মধ্যে শিডিউলটা মেনটেন করা একটা এসইও অপটিমাইজার মানে ওদের একটা টেকনিক। কোন কোন সময় না করলে একটা টুইট করবেন, কারণ একটা টুইটের যে ফিডব্যাকটা ম্যাক্সিমাম, খুব যদি বলা হয় ওদের যদি আপনি ভিতরে ডিটেলসে পড়বেন, 18 সেকেন্ড থেকে 24 সেকেন্ড, মানে খুবই এত পরিমাণ এক টুইট করছেন, টুইট করার পর আপনি পোস্টে থেকে যাচ্ছে, ওইটাকে যদি রিটুইটের যে ভার্সন, আপনি যারা অ্যাক্টিভ মেম্বার থাকেন তারা এটা জানবেন। আমি একটা পোস্ট করার পর আমার যাতে ফলোয়ার আছে এবং অ্যাক্টিভ যারা ফলোয়ার আছে, যারা আমাকে ফলো করে, এরকম আমি একটা টুইট দেওয়ার মধ্যে 18 থেকে 24 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা ওদের ওয়ালে যা হিট করে অটোমেটিক, তারা থাকে যারা অ্যাক্টিভ মেম্বার থাকে তারা রিড করে, যারা লাইনে থাকে সঙ্গে সঙ্গে যদি এটা রিটুইট, লাভ, পোস্ট বা যেই রিয়েক্ট করে না কেন, প্রত্যেকটার ইমপ্রেশন অ্যানালাইটিক্স এগুলো ওরা ওরা কাউন্ট করে। আমি যখন পোস্ট দিব তখন এটার কত তাড়াতাড়ি এটা রিয়াক্টটা আসে, কত তাড়াতাড়ি এটা রিটুইটটা আসে, এইটার সাথে কাউন্ট করে সেইটার একটা অ্যাভারেজ করে আমাকে অ্যানালাইট আমার পজিশনটা দেয়। আমার ওই দিনের ওই পোস্টটার যে হ্যাশট্যাগে ইউজ করেছি যে ট্রান্সফার, সেইটার উপর বেস করে আমার প্রত্যেকটা টুইটকে আমাকে র্যাঙ্কিং করবে। এইটা যত আমি আমার প্রোফাইলের মধ্যে বেশি কাজে লাগাইতে পারবো। আর এটার একটাই মাত্র শর্ত, দেখেন নিচে আছে বি অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভটা বেশি থাকা জরুরি। কারণ টুইটার যেহেতু এই মেথডটা ফলো করে অ্যাক্টিভের উপর, আপনার ফলোয়ার আছে 100 জন, আপনাকে যারা ফলো করে, আপনি করে রাখছেন ধরেন 250 জন, 250 জনকে আপনি করছেন এটা বাদ দেন, আপনি যারা 100 জন করে, আপনি যখন একটা পোস্ট করবেন ওই 100 জন যদি আপনাকে মোটামুটি 50% রিটুইট করতে পারে এবং তারা যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ মেম্বার রাখার জিনিসগুলো আমরা জানবো, কার কিভাবে অ্যাক্টিভ তারা রাখতে, মানে ওরা তো থাকবে কিনা সেটা জানা না, আমি কিভাবে জানবো তারা অ্যাক্টিভ আছে কিনা, সেই জিনিসটা জানাটা বেশি জরুরি। এই অ্যাক্টিভ মেম্বারকে যদি আমি টাচ করতে পারি, তাহলে প্রত্যেকটা পোস্ট থেকে আমাজনের প্রোডাক্ট সেল হওয়ার সবচেয়ে বেশি মানে পসিবল। যেটা বলা হইতেছে যে যদি আমার ইউটিউব থেকে তো ভিডিও দেখে কখনো যদি কিওয়ার্ড র্যাঙ্ক করে, তখন ওই কিওয়ার্ড সার্চ করার পরে যদি আমার ভিডিওটা প্রথম 1 2 3টার পাশে, তখন প্রোডাক্ট সেল হবে ওই ভিডিও দেখে। পিন্টারেস্টের ক্ষেত্রেও যেহেতু কিওয়ার্ড বেস, আমার পিন্টারেস্টের পিন এবং বোর্ডগুলা অন্যর পিনগুলো আমার বোর্ডে রাখবো, আমার পিনগুলো যাতে অন্যরা বোর্ডে স্থান দেয়, সেটার জন্য যেমন কিছু মেকানিজম ছিল, আমি এমন কিছু পিন বানাবো যে পিনটা ভালো মানে মানুষের কাছে অ্যাট্রাকটিভ হয়, ইনফরমেশনাল জিনিসগুলো হয়, এমন কিছু দিয়ে লিখবো যাতে আমার পোস্টটা, আমার পিনটা যত মানুষ ইউজ করবে, অন্যর বোর্ডে স্থান দেবে, তত আমি মার্কেটিং থেকে সেল পাবো, হয় জেনারেল আমার ওয়েবসাইটে ভিজিটর পাবো অথবা কোনো প্রোডাক্ট সেল করতে পারবো। দেন টুইটারেও এরকম, আমি যখনই টুইট করব, টুইট করার পরে যত সংখ্যক রিটুইট হবে, এটা যতগুলো কমেন্টস আসবে, যতগুলো লাভ মানে যতগুলো আমার ফিডব্যাক আসবে, তত আমার এইটার উপর বেস করেই টুইটার আমার এই প্রত্যেকটা পোস্টের যত অ্যাভারেজ রেসপন্স পাবো, সেই রেসপন্সের উপর বেস করে আমাকে উপরে স্থান দেবে। আর উপরে যদি চান্স না দেয়, বললাম যে এটা কালের বিবর্তনে প্রত্যেকদিন শত না, তাদের সর্বশেষ অ্যানালাইসিস হলো প্রতি সেকেন্ডে 8000 পোস্ট পড়ে পার সেকেন্ডে যদি 8000 পোস্ট বা টুইট পড়ে, যেহেতু এটা শর্ট ফর্মের, যেমনি ফেসবুকে লম্বা ইতিহাস রাখা যায়, অনেক বড় করে পোস্ট করা যায়, মাঝখানে একটা ছবি দিবেন ফাইনালি। আবার হচ্ছে আপনার পিন্টারেস্টে যেন এরকম সুযোগ নাই, টুইটারও লিমিট মাত্র, মানে দেখা যায় খুবই কতজন ক্যারেক্টার, মাত্র 200 ক্যারেক্টার বাইরে আপনি দিতে পারবেন না। 200 ক্যারেক্টারকে ওভার অপটিমাইজ করে আপনি দিলে মোটামুটি কাজে লাগবে, এর বাইরে আপনি দিতেই পারবেন না। এই 200 ক্যারেক্টারটা কতটুকু আইকেসি হওয়া জরুরি, সেই 200 ক্যারেক্টার যদি আমি ঠিক মতো কাজে লাগাইতে পারি, তাহলে ওই 200 কিওয়ার্ডের মধ্যে আমার হ্যাশট্যাগ থাকবে, 200 কিওয়ার্ডের মধ্যে আমার টাইটেলটা থাকবে, 200 কিওয়ার্ডের মধ্যে 200 ক্যারেক্টারের মধ্যে আমার প্রোডাক্টের লিঙ্কও থাকবে, আমাজনের লিঙ্কটা।
তাই কতটা আমার সুন্দর করা দরকার। আর এইটা করার পরে দেখা গেল যেহেতু প্রতি সেকেন্ডে এতগুলা পরে, তো আমারটাও তার মধ্যে একটা, আমার এখন যত ফলোয়ার বাড়াইতে পারবো অ্যাক্টিভ থাকার বিনিময়ে, যে যত অ্যাক্টিভ থাকে তার ফলোয়ার অটোমেটিক বাড়তে থাকে। কারণ কি, আমি একটু আগে যেটা বললাম যে কারা অ্যাক্টিভ থাকে আমি কিভাবে পাবো, কারণ আমি যখন সিমিলার একটাতে খুঁজতে যাব, দেখবো যে কিছুক্ষণ আগে 1 মিনিট 5 মিনিট 6 মিনিট আগে সেটা রিটেক্ট, ওর প্রোফাইলে যাব, ওকে আমি একটা কমেন্টস করব, কমেন্টস করার পরে আমার ওখানে একটা লিঙ্ক দিয়ে আসবো, তাই সে আমাকে অ্যাক্টিভ একজন আমি অত ব্যাক করবে, অথবা আমার প্রোডাক্ট থেকে সে কিনবে বা না কিনবে একটা কিছুতে কমেন্টস তো করবে। এইভাবে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই হলো মার্কেটিং এর মেথড। এখানে বলা আছে যে আমি এঙ্গেজিং এর মধ্যে আমি এত ডিটেলস বললাম। এর কাছে একটা পোস্ট থাকতে হবে, প্রপার ক্যাপশন দিতে হবে, এবং একটা শিডিউল মেনটেন করব, এবং অ্যাক্টিভ থাকতে হবে। এই টোটালটা হলো টুইটার মার্কেটিং। এখন আমরা একটু পরের স্লাইডে যদি যাই, এখন আমি শুধু আচ্ছা ইনস্টাগ্রাম পরে আসি, আমি এটা আগে কাজ করি, এটা আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো আগে একটু করে আসি। আমি এটা একটু নিউ ট্যাবে যাচ্ছি। আপনাদের সামনে আমি একটা আমার খুলতেছি এখন, যাতে খুলতে কি কি লাগে, এমনি তো হয় না। এখন এখানে দেখা আছে সাইন আপে সরাসরি, আমি এটা সম্পূর্ণ আমার নিশ রিলেটেড, আমি পার্সোনাল যেটা আছে সেটা বাদ, নিশ রিলেটেড। এখন এখানে নামের ব্যাপার আসতেছে, নামটা কি দিব। আমার যেহেতু নিশ রেস, আমার নাম ইব্রাহিম হোসেন, আমি এই নাম দিব না, আমার নিশটাকে সেই নিশ। আমি এখন আমার নিশ এখানে আমি একটা দিতেছি, সেটা হলো ট্যাটু মেশিন। এটা আমি এমনিতে দিচ্ছি না, এটা আমার একটা কিওয়ার্ড, এটা আমার বের করা আছে, ট্যাটু মেশিন নিয়ে আমি একটা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি ট্যাটু মেশিন, আমি এটা দিয়ে আমার এটা তৈরি করছি, আমার এটা, তা আমি যেহেতু এটার নাম, আমি এটা টিটা বড়, আপনাদের যদি লাগেজ হয়, আপনি যদি স্টপ ওয়াচ হয়, যার যেটা হয়, একটু প্রথম টাইটেলটা 2টা 3টা ওয়ার্ড হলে কোনো অসুবিধা, নাম হিসাবে আমি দিচ্ছি। এখানে ফোন নাম্বার আছে, ফোনটা আমি দিব না, আমি দেব ইমেল, ইমেল আমি দিচ্ছি, আমি আমার ইমেল দিচ্ছি passive@gmail.com। এখন আচ্ছা এটা অলরেডি দেয়া যেহেতু আমার আছে, আমি এইটা দিচ্ছি। কি ব্যাপার, আমার সবগুলো কি নেওয়া হচ্ছে? ভাই নেমটা কি ডোমেন নেম দেওয়া যাবে না? হ্যাঁ, ডোমেনের সাথে মেইল করে দিতে পারেন, আর তো ভালো হয়। আপনি নিশ রিলেটেড বলছি, আপনার নিশ যদি ডোমেনের সাথে মিল থাকে ভালো, অনেকের ডোমেনের সাথে নিশ তো মিল থাকে না। আমি এই জন্য বলছি আপনার নিশ কোনটা সেটার উপরে। অনেকের নাম তো দেয়, নিশ হচ্ছে কাজ করতেছে কিচেন, নাম দিচ্ছে অল বেস্ট ধরেন নাইফ অ্যাক্সেসরিজ, কথার কথা এরকম একটা হয়ে যায়, বা এমন একটা নাম দেয় যেটার সাথে কোনো মিল নাই। আপনি নিশ রিলেটেড দিলে যদি আপনার হেডিং এর সাথে বা ডোমেনের সাথে মিল থাকে, সেই ডোমেনকে ধরেই দিবেন। আমি ট্যাটু মেশিন দিচ্ছি, আমার কোনো ডোমেন না, এটা একটা আলাদা ফোকাস করছি, এটা নিয়ে কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। এখানে এটা নিয়ে আমি এটা প্রোফাইল করতে চাচ্ছি, শুধু এইটা এই প্রোডাক্টগুলো আমি দিব। টুইটারের মধ্যে সবচেয়ে বড় কথা, অনেক প্রোডাক্ট দিব, কিন্তু একটাকে টার্গেট করে, যেটা মেন নিশ সেইটাকে টার্গেট করে প্রোফাইলটা খুলবেন। ভিতরে আমি মাল্টি নিশ নিয়ে কাজ করব, কারণ আমার তো যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা খুলতে পারবো না, আমার প্রোডাক্ট একটা নিশকে টার্গেট করে খুলবো। ওইটার মধ্যে আমরা এখন একটু পরে পোস্ট করবো, তখন ভিন্ন ভিন্ন পোস্ট হতে পারে, সেখানে কোনো আপত্তি নাই। এখানে মাসটা কিন্তু জেনুইন মাসে আপনি দিতে হবে, এখানে কোনো করা যাবে না, আপনি যার যেটা মাস আছে সেটা আপনি দিবেন। এখানে কারণ এটা তো একটা ভ্যালিডেশন হয়, বাট যদি ঠিক মতো না দিতে পারেন তাই আবার এখানে ব্যাপার অন্য হবে। আমি এটা দিয়ে যেমন 84, এটা আমি নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে যা আছে সবকিছু আছে, আমার এখানে আর কোনো কিছু দরকার নেই, শুধু নেক্সটে যাচ্ছি। এই জিনিসটা আবার আমাকে দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, সব যদি সব ঠিকঠাক থাকে আমি সাইন আপে কমপ্লিট করব। দেন একটা কোড যাবে আমার ওই ইমেল, যে কোডটা কি, আমার ইমেলটা একটু চেক করে আসি। মোবাইলে আছে, আমি ওপেন করি। নিশ নেওয়া যাবে, যদি নিশ কারো নেওয়া বাকি থাকে, এই ট্যাটু মেশিনটা সুন্দর একটা নিশ, প্রফিটেবল নিশ। শুধু নিশ রিলেটেড যদি কেউ কাজ করতে চান এটা নিতে পারেন। আমার গ্রুপে তো এরকম, এই গ্রুপে তো কেউ নাই, সবার তো নিশ নেওয়া শেষ। আচ্ছা এখনো তো আছে সাব 41 এখন পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে সেট করতে হবে, যে পাসওয়ার্ড আপনি দিতে চাচ্ছেন।
আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। এখন পিকে প্রোফাইল, এখন এখান থেকে 400 সবগুলো দেয়া আছে, আপনারা হয়তো খোঁজ করতে হবে না, যে প্রোফাইলে 400/400, 400/400 হয়ে পরে আপনি সহজে ঢুকতে পারবেন। 400/400 আমার একটা, আমি ফটোশপে কাজ করি, ক্যানভাতে এগুলো দেওয়াই থাকে। যারা ক্যানভা স্পেশালিস্ট, আমাদের হৃদয় ভাই ক্যানভা বিশেষজ্ঞ, বিশেষ করে আমি যেটুকু জানি গ্রুপের মধ্যে, তারা মানে ক্যানভা সবচেয়ে সহজ সুন্দর দেওয়াই থাকে, অনেক সুন্দর মানে ডাইনামিকই থাকে, কালার কম্বিনেশন থাকে, অনেক ফরম্যাট থাকে, কিন্তু আমি ইউজ করা হয় না। আর পুরা ই কমার্স, ওই আলিয়া এক্সপ্রেস, অ্যামাজনের যত কর্মকাণ্ড দেখি, সবাই দেখি ক্যানভা আর হ্যাঁ, এটা সবচেয়ে প্রফেশনাল এবং কর্পোরেটিভে প্রচুর ইউজ হয়। ক্যানভা তো এই জন্য জনপ্রিয় হয়েছে। কিন্তু এটা আমরা একটু শিখতেও যে হবে, যে যাবো, ওইটা আর হয় না। কিন্তু যারা কিছুই জানা নাই, তারা কিন্তু মিড লেভেল আছে, তাদের জন্য ক্যানভা শেখাটাই জরুরি। এসব ফটোশপ করতে গেলে সফটওয়্যার গুলো ভারী হয়, সফটওয়্যার গুলো অনেকগুলো ব্যাপার আছে না। যারা লোগো পারতেছেন না, তারা আপনার লোগো দেখেন কিভাবে জেনারেট করা যায়, আমি এই জন্য এটা ফাঁকে রাখছি। লোগো আপনি এখান থেকে সুন্দর সুন্দর লোগো আছে, যারা এখনো লোগো নিয়ে বিপদে আছেন, কে ফোন দিচ্ছে, গ্রুপের কেউ নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে ভাই? ভাই আমি ক্লাস করাচ্ছি, হ্যাঁ পরে কথা হবে। আচ্ছা, ট্যাটু মেশিন যদি আমি একটা লোগো দেই, শুধু এই শব্দটাই দিচ্ছি, ইমেজে যাই, আমি ট্যাটু মেশিনে কাজ কারবার করব। এখন কোনো না কোনো জায়গায়, এখন আপনি খালি এখান দেখবেন শাটার স্টকে কোনগুলো আছে, ফ্রি পিকে কোনগুলো আছে, হয়তো এগুলো বিক্রি হয়নি, কিন্তু এগুলো যেহেতু শাটার স্টকে মানে এখনো বিক্রি হয় নাই, বিক্রি যেটা হয়ে যায় সেটা শাটার স্টকে রাখে না। যদি পারচেস কেউ করে, তখন এটাকে তার ডোমেন থেকে ওই ইমেজটাকে রিমুভ করে দেওয়া হয়, কারণ সে তো বিক্রি করে ফেলছে। তখন যদি কারো সাইট ইউজ করে, তখন তার ওইটা অথরিটি হয়ে যায়, তখন আর শাটার স্টকের অথরিটি থাকে না। তাই আমরা কি করি, বিশেষ করে ধরেন আমি এটাকে একটা দিলাম, এটা শাটার স্টকের আইডি নাম্বার সহ আছে, যে এইটা এখনো আছে। এখন হয়তো এটা কোন কোন ক্ষেত্রে হয়তো আপনার গুগল কি করে, এটাকে আপনার র্যাঙ্ক করে রেখে দেয়, র্যাঙ্ক করে রেখে দেওয়ার পরে যদি বিক্রি হয়ে যায়, তখন দেখা গেল এটা এখানেও আছে ওখানেও আছে। এইটা বুঝবেন কিভাবে যে আমি যেটা নিচ্ছি এটা কি শাটার স্টকে আছে নাকি এটা বিক্রি হয়ে গেছে? এটা আমি জাস্ট সেভ করি। এখানে ব্যাপার ওয়েব ফরম্যাটে, এটা আর একটা অসুবিধা, ওয়েব ফরম্যাটটা নিয়ে আমরা কাজ করতে গেলে এটা পিএনজি, এটা কাজ করা যাবে, ওই ফরম্যাট গুলো কাজ হবে না। এইটা আমি নিয়ে যাচ্ছি, হয়তো অনেকেরই জানা, তারপর আমি দেখাচ্ছি। দেখেন এইখানে যে অপশনটা আছে, এই ক্যামেরা আইকন, এইটা নিয়ে আমি দেখি যে আর কোথায় কোথায় ইউজ হয়েছে, এটা আমি নিতে পারি, কোনো অসুবিধা আছে কিনা, কোনো এটার মধ্যে অলরেডি বিক্রি টিক্রি হয়েছে কিনা। আমি একটু যাই, আমি কোথায় সেভ করলাম, এই যে এটা নিয়ে আগে দেখে আসি, হুবহু আগে এভাবে দিয়ে দেখি। যারা কিনছে তারা হয়তো চেঞ্জ করে নাই, বা চেঞ্জ করে কতটুকু করছে এটা দেখাচ্ছে। এটা কিন্তু ডাবল ক্লিক করি, দেখেন এখানে কোথায় কোথায় ইউজ, অনেকগুলো জায়গা সোর্স দেখাচ্ছে। প্রিন্টারেস্টে ফেসবুক সব মানে বিভিন্ন ইন্ডিয়া, বিভিন্ন জন ইউজ করছে। আমি শুধু ডোমেন দেখি, ডোমেন চোখে পড়ে কিনা, প্রিন্টারেস্ট, তার মানে আমি কোথাও একটা .com পাইলাম, এটাই কিনা নিচে নাকি দেখি আগে। .com এর মানে যেগুলো সাইট, প্রিন্টারেস্ট গুলো না, এইগুলো যদি নাই, তাই ওইটা যদি এটাও লোগো বিক্রি করে, মানে বানায় বিক্রি করে, তার মানে এটা এভাবে এখনো বিক্রি হয়ে যায়। এটা দেখেন, ঠিক আছে, এইটাকে আমি এখন আমার সাইটের মধ্যে এখনো পর্যন্ত লাগাইতে পারবো, সোজা কথা, আমি লাগাইতেছি, এভাবে কোনো কাজ এখনো প্রবলেম হয় নাই। এটা সব প্রিন্টারেস্ট আর ফ্রিতে ওখানে লাগায় রাখছে, ঠিক আছে, আমি আমার প্রোফাইলের মধ্যে লাগাইতেছি। তবে শর্ত, ওয়েবসাইটের জন্য কখনো এই লোগো ইউজ করবেন না, একটা শর্ত। দ্বিতীয় শর্ত, আমি বলছি যে এটা ট্যাটু মেশিন, আমার কোনো নিশ বেস কোনো সাইট নাই, আমি এইটাকেই ফোকাস করে শুধু এই ট্যাটু রিলেটেড যত অ্যামাজনের প্রোডাক্ট আছে, আমার নিজ ধরেন অন্যটা,
আমার ওই নিশ সাথে অন্য ভিন্নটা, আমি এখন যেটা খুলতেছি বিজনেসের জন্য খুলতেছি, এই ট্যাটু মেশিনে যত অ্যামাজনের প্রোডাক্ট আছে আমি শুধুমাত্র ট্র্যাকিং করব যে টুইটার থেকেই ট্যাটু মেশিন কতগুলো সেল হয়েছে, সেইটা ট্র্যাক করার জন্য কিন্তু আমি ট্যাটু মেশিনটা খুলতেছি। আর যেহেতু আমার টুইটার প্রোফাইল, এটা আমার ব্র্যান্ড কোনো কিছু না, সাইটের কোনো এটার অথরিটি নাই, এই জন্য আমি লোগোটা নিচ্ছি। ইস্যু আপনার যদি সাইটই ট্যাটু মেশিন হয়, সেখানে কিন্তু এরকম লোগো নিয়ে কপি রাইটের আওতায় পড়তে হবে, সেটা আবার ভিন্ন জিনিস। স্প্যামিং দেখেন, এটা একটা বলার আগে ভেঙে নিলাম যে কি শর্তে আমি নিচ্ছি, যেহেতু আমি এটা শুধুমাত্র কিওয়ার্ড ফোকাস করব। এটাকে নিয়ে আসি একটু। আর যদি কিওয়ার্ড আপনারা পারেন 2টা 3টা 4টা 5টা, যদি যারা টাইম আছে এরকম 2টা 3টা 4টা কিওয়ার্ড যদি আপনারা ফোকাস, যেগুলো প্রোডাক্টগুলো বেশি সেল হয়, যেমন ম্যাট্রেস বেশি সেল হয়, কিচেনের প্রোডাক্ট বেশি সেল হয়, ইলেকট্রনিক গ্যাজেট বেশি সেল হয়, এরকম 3টা 4টা বা মিনিমাম 3টা যদি আপনি করতে পারেন, ওই 3টার জন্য আলাদা আলাদা আপনি কি করতে পারেন, টুইটারে অ্যাকাউন্ট খুলতে পারেন স্পেসিফিক আলাদা আলাদা। এতে লাভটা কি হবে, টুইটার থেকে হিউজ পরিমাণ যেহেতু কারেন্ট মানে একবার চলমান কাস্টমার গুলো পাওয়া যায়, এই জন্য আপনি সহজে যদি 3টা কেন্দ্রিক নিশ রিলেটেড যদি আপনি টুইটার অ্যাকাউন্ট খোলেন এবং 3টা যদি সময় দিতে পারেন, তাহলে দেখবেন যে টুইটারে আপনার জন্য একটা সোর্স, বড় ধরনের সোর্স হতে পারে অন্য কিছু ছাড়াই, যদি 3টা এরকম টার্গেট রিলেটেড কোনো থাকে, মানে টার্গেট রিলেটেড যদি আপনি কোনো কিওয়ার্ড ফোকাস করে আপনি রেডি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এটা খুবই কাজের। এক্ষেত্রে আমার যেটা নিশ নিয়ে আমার সাইট আছে, এর বাইরেও আরো যদি অন্য 2টা নিশ নিয়ে করা যেতে হ্যাঁ, পারে কি? করতে পারেন, এটা আমার আর্নিং এর জন্য, কিন্তু এখানে আর্নিং এর জন্য আমি চাইলে এটা বাড়াইতে পারি, এটাও বড় কথা। এটা শুধু আমার আর্নিং এর জন্য আমি এটা করতে পারবো, আর কোনো কিছুর জন্য না। এটা আমি ক্লিক করে দিচ্ছি, যদিও আমাদের ইয়ে হয়। আমি আমি জিনিসটা কিন্তু হুবহু এরকম রাখলাম না, আমি এটাকে একটু এটা বানানো রাখলাম। এটা আমার লাগবে, আমার পরে একটা জিনিস লাগবে, এটা আমার লাগবে এরপর কি, বায়ো আমার একটু রেডি করে আসি, একটা বায়ো লাগবে আমার। আমার নিশ বসে নিশ থাকবে, আপনার 2টার যে কোনো একটা, অথবা আপনি এখান থেকে আরো সুন্দর করতে পারেন, ওখানে যেহেতু ক্যারেক্টার লিমিট আছে। আমি এটা দিচ্ছি, এটা আমার কাছে ভালো লাগছে, এটা হলো আমি দেব এটা আমার বায়োতে দিব, এটা থাকবে এখানে। আর আমার সবগুলো রেড থিংস গুলো রেডি করতেছি। ব্যানার একটা 1500 লাগবে, তো ব্যানার আমি চাই একটা ব্যানার 1500 500, 1500/500। আমার এটাকে আগে ফিক্স করাই, সরি এটা ফিক্স করাই। আমার এটা হয়ে গেল, আমার এটা ব্যানার। আর একটু জাস্ট রেখে দিচ্ছি।
আচ্ছা, এইটা অল্প হলো। আচ্ছা, এখন আমরা সরাসরি কাজে চলে যাই, প্রোফাইলটা দেই। এটা আবার ছোট বড় করা যায়, আমার পারফেক্ট মাপ যেহেতু আছে এই জন্য ঠিক মতো আসবে। নেক্সটে যাচ্ছি। এবার ডেসক্রাইব ইউর সেলফ, আমি সেলফটা আমার রেডি রাখা আছে, আমি এটা দিচ্ছি। এখন 160-এর মধ্যে 141, তাই আরো কিছু দেখা যায়, তাই আমি ওইটা দিচ্ছি না। এখানে একটা জিনিস দিব, আমার একটা ওয়েবসাইটটা দিব, যেহেতু আমার এই রিলেটেড কোনো ওয়েবসাইট নাই, আর যাদের নিশ রিলেটেড থাকবে তাদেরটা দিয়ে সুবিধা হবে। তা আমি যেহেতু আমার এটা আপাতত নাই ওই রিলেটেড, আমি সাইটটা দিচ্ছি না। আর যাদের থাকে তারা অন্তত ওই ধরেন আমার যদি আমি এখানে থাকতো সাইট, তখন ওই জিনিসটা দিয়ে দিতে পারতেন। 160 ওইটার মধ্যে হয়ে যেত, মানে ওইটা কপি করে সেখানে দিয়ে দেবেন, সবচেয়ে বেটার হবে। এখানে প্রত্যেকটা বায়ের মধ্যে জিনিসটা থেকে যাবে, এটা জরুরি। যাদের সাইট আছে তারা দিবেন, আমার যেহেতু অন্য কেন্দ্রে করতেছি এই জন্য সাইটটা আমি দিচ্ছি না। এমনি সাইট ছাড়া ইউটিউব বা ফেসবুকে দেওয়া যাবে না? আপনি ফেসবুকে ডোমেইন নেমে থাকে। ফেসবুক ডোমেন দিয়ে অবশ্যই দিবেন যদি রিলেটেড হয়, এতে সুবিধা কি হবে, প্রত্যেকটা পাবে। আর আমি তো আমারটা বুঝেই নিছি আগে, তো আমি আরেকটা পার্সপেক্টিভ খুলতেছি, নিশ্চয়ই অলরেডি খোলা আছে, তো আমি এটা খুলতেছি না। এটা আমি যাদের থাকবে বায়োর মধ্যেই দিয়ে দিবেন, বায়োর মধ্যে থেকে সবাই এট এ টাইমে দেখবে, সাইটটাকে দেখবে, যারা সরাসরি সাইটে জানতে চাবে সাইটে যাবে। আর আমার যেহেতু নয় আমি দিলাম না আর কি। বাস পুরোপুরি স্টেজ সবকিছু ভাবে রিক্যাপচার আসার কথা, রিক্যাপচার দেখে আবার স্টার্টে দেখি কি বলে। হ্যাঁ রিক্যাপচার আসবে এখন। বাইসাইকেল আমরা একটু দিয়ে দেখি, ভেরিফাই বাইসাইকেল, বাইসাইকেল কন্টিনিউ টুইটার। আবার এখানে বায়ো চাবে, তখন একটা ভিতর থেকে দিচ্ছি কোনো, কারণ ওটা টেকনিক্যাল ব্যাপার। নট নাও, আমার কোনো কন্টাক্ট নাই। এখানে বলতেছে কিছু ইন্টারেস্ট সেভ করা। এখন আমি আমার প্রথম থেকে ট্যাটু দিয়ে কিছু আছে কিনা ওদের কাছে, ট্যাটু অলরেডি আছে, ট্যাটু আইডি আছে, প্রত্যেকটাই লাগবে। ট্যাটু দিলাম, আবার ট্যাটু দিচ্ছি। আপনি এভাবে দিন, ট্যাটু আইডি আমার লাগবে, ট্যাটু, ট্যাটু আর্টিস্ট, ট্যাটু গার্ল, আপনার দিতে থাকবে যতগুলো কাছে। সাজেস্ট থেকেই দিবেন, বেশি দূর যাওয়ার দরকার নাই। ট্যাটু বেশি দিলাম। এখানে কিন্তু হ্যাশট্যাগের ব্যবহারগুলো করা উচিত তো মনে হয়। হ্যাঁ, আমি তো এটা দিতেছি, হ্যাশট্যাগের ব্যবহার ভিতরে আছে, আমি আমার ইন্টারেস্টটা দিচ্ছি, ও সে খুঁজে বের করে নেবে। আচ্ছা, এরপর আচ্ছা এটা দিলাম, দেখি দিয়ে আমি দিলাম এরকম কয়েকটা। এটা আমি শুধুমাত্র সিঙ্গেল, আর যারা একটার মধ্যে মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তারা কিন্তু মাল্টি দেওয়ার অপশন আছে। আমি মানে, আর সবচেয়ে বড় কথা বলবো, একটা কেন্দ্রিক করলে বেশি রেজাল্টটা ভালো পাওয়া যায় টুইটারের ক্ষেত্রে। আপনার দরকার যেহেতু আপনার অ্যাকাউন্ট আনলিমিটেড আছে, শুধু ইমেল শর্ত, আপনার দেখা যায় যে 3টা বা 4টা কেন্দ্রে যদি আলাদা আলাদা করতে পারেন, ওইটার মধ্যে শুধু ওইটারই পোস্ট থাকবে, অন্য কোনো প্রোডাক্টের পোস্ট থাকবে না। বা ওইটার সাবওয়ার্ডিং যদি কাছাকাছি পোস্ট থাকে, যেমন লাগেজের যতগুলো সাব ক্যাটাগরি আছে সেটা হইতে পারে, কিন্তু লাগেজের মধ্যে কখনো যেন কিচেন আর স্মার্ট ওয়াচ না আসে, বা স্মার্ট ওয়াচের মধ্যে যেন অন্য প্রোডাক্ট না যায় একটা অ্যাকাউন্ট। এটা করলে হিতে কি হয়, ওইটার কোনো গ্রোয়িং হয় না, ওইটার বেশি প্রোফাইল ফলোয়ার আসে না। তখন বুঝে এটা খাস মার্কেটার, এটার আর কোনো কাজ কাম নাই, খালি এসে লিঙ্ক করে, এটা তখন বুঝে নেবে। আর যদি দেখে যেন একটা কেন্দ্রিক পুরা প্রোফাইলটা, পুরা যতগুলো তার টুইট আছে, একটা সময় দেখবে শুধু একটা প্রোডাক্ট বা তার শাখা পোশাখা কেন্দ্রিক, তাহলে একটা যে কেউ যখন ব্যাক করতে আসবে, আপনাকে ফলো ব্যাক করবে, তখন সে দেখবে আসলে সে কি করে, দেখে যে না সে এটা নিয়েই কথাবার্তা বলছে, যতগুলো পোস্ট তার টুইট আছে, তখন সে সহজে কনভিন্স হয়ে যায়। বা একটা কাস্টমার যখন পারচেস করা আগ্রহ প্রকাশ করবে যে এই ব্যক্তিটার প্রোফাইলে শুধুমাত্র এটা নিয়েই কথা আছে, তখন সে বিশ্বাস করবে। আর দেখে যে 12 রকমের প্রোডাক্ট আছে, সে ধরে নেবে এটা খাস এরকম। আর বিশেষ করে ইউরোপের, এশিয়ার কোনো পাবলিক, সে মার্কেট করে বেড়াচ্ছে। তা আমরা ওইটা একটা টেকনিক, আমরা এটা মাথায় রাখবো। এখন আমার ট্যাটু গাদের কিছু কিছু ফলোইং দিছে, এটা আমরা পরে ভিতর থেকে করবো, আমরা এখন শুরুতে 2-4টা এটা দরকার নাই, আমরা পরে করবো এটা। এই হলো আমার ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসো। এখন ড্যাশবোর্ডের মধ্যে আমি একটু প্রোফাইল থেকে, এখন হোম তো আমার আছে, আমি একটু প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে আমি একটু ব্যানার ট্যানারটা সেট করে আসি।
আমি যখন এডিট প্রোফাইলে যাব, ব্যানার এখানে আসবে, ব্যানার একটু চেক করে আসি। ব্যানার দিয়ে দিচ্ছি। পারফেক্ট। এখন এই বায়োটা দিই, ওই সময় কোনো কারণে বায়োটা নেয়নি, বায়োটা দিলাম। আর যাদের বললাম ওয়েবসাইটে তারা অবশ্যই দিয়ে দিবেন। লোকেশন কি দিবেন, আমাকে একটু আইডিয়া দেন তো, লোকেশন কি দিবেন? দেখি কার কি কনসেপ্ট, আমাকে একটু রেসপন্স করেন। ইউএসএ। হ্যাঁ 100% এখানে কোনো State, এখানে কোনো অপশন নাই, ইউনাইটেড স্টেটে দিতে হবে। এখন হইল গা, এখন আমরা এখানে ওয়েবসাইট যাদের আছে তাদের ওয়েবসাইট দিবেন, আমি দিচ্ছি না কারণ আমার ওয়েবসাইট এইটার ক্ষেত্রে নাই, আর যেটা আছে সেটা এটার সাথে মিলবে না, আমি সেভ দিয়ে দিচ্ছি। থাকলে ওয়েবসাইট দিতেই হবে, যাদের আছে তারা অবশ্যই দিবেন। আর আমি বলতেছি আমি একটা অন্য ইন্টেনশনে শুধু এই প্রোডাক্টটা থেকে কি মানে টুইটার থেকে কি পরিমাণ আর্নিং হয় এটা অ্যানালাইসিস করার জন্য আমি করতেছি, শুধু এই 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 কিওয়ার্ডটা ফোকাস করে এটা কি প্রফিটেবল নিশ হতে পারে কিনা, শুধু আমি জাজ করার জন্য এটা নিচে 1 মাসের চ্যালেঞ্জ হিসাবে দেখি। গেল। সর্বপ্রথম কাজ হলো টেটু নিয়ে আমাকে অন্তত একটা পোস্ট করা শুরু থেকেই। আমার এখন কি হলো, সেটআপ পর্যায়ক্রমে যাইতেছি। এখন আমার প্রোফাইল হয়েছে, আমার ব্যানার হয়ে গেছে, বায়ো আমার দেওয়া শেষ, ওয়েবসাইট নাই তাই দেই নেই। এখন আমার একটা পোস্ট করব, পোস্ট করার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার ইউজার নেম ক্রিয়েট করা। আমার এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে মেশিন ট্যাটু, কিন্তু আমি তো দেব ট্যাটু মেশিন, উল্টা হয়ে গেছে। এটা ঠিক করব কোথা থেকে? এরকম উল্টা যদি হয়ে যায় আমাকে ঠিক করতে হবে কিভাবে? আমি মোডের মধ্যে যাচ্ছি, মোড থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাচ্ছি। এখানে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন, চেঞ্জ ইউর পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, অনেক কিছু জিনিস আছে। তা আমি আবার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ যদি করতে চান সেটাই, তো ডিঅ্যাক্টিভ তো আমরা কেউ করি না সাধারণত দরকার ছাড়া। অ্যাকাউন্ট ইনফরমেশনে যাচ্ছি, অ্যাকাউন্ট ইনফরমেশন যদি পাসওয়ার্ড করা লাগে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, আর যদি পাসওয়ার্ডের কোনো ব্যাপার স্যাপার না থাকে আমরা ইওর অ্যাকাউন্টে যাই, ইওর অ্যাকাউন্টে থেকে এখানে পাসওয়ার্ডের কথা আসবে, পাসওয়ার্ডটা কনফার্ম আমি করে দিই। আবার দেখি আমার এখানে ইউজার নেম আসবে, রিএন্টার ইওর পাসওয়ার্ড, ওইটাই আবার কনফার্ম করতে, আগে তো একবার নিছি, এটাকে কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে এখন দেখেন আমাকে মেশিন ট্যাটু আছে, আমার ট্যাটু মেশিন, আমি ট্যাটু আগে দিব পরে মেশিন দিব, একটু ঘুরাই দিব, ওখানে উল্টা হয়ে গেছে। ট্যাটু মেশিন যদি আমার অলরেডি টেকেন থাকে তাহলে সেটা আমাকে দেখাবে অলরেডি টেকেন, একটু আকটিস করে দিই। আর এটাকে এখন ছোট করে দিব, যেহেতু আমার ইউজার নেম twitter.com/ এই আমার এটা থাকবে। ট্যাটু মেশিন দেখি ইউএস দিয়ে আমার হয় কিনা, যদি হয়ে যায় তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ইউএসএ তো দরকার কি, ট্যাটু মেশিন ইউএস, এটা দিয়ে এখন আমার সেভ দিয়ে দিলাম। আর কিছু না, ইউজার নেমটা আমি চেঞ্জ করব যাতে আমরা এখানে চেঞ্জ হয়ে যায়। এখন আমি একটু দেখি twitter.com/tattoo-machine-us, MACHINEUS, দেখি এটা আমাকে শো করে কিনা। অলরেডি আমার এই যে এতটুকু শো করছে, তার মানে ট্যাটু মেশিন ইউজ আমারটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটা থাক, এখন আমাদের এতটুকু এখানে চেঞ্জ করলাম। এখন একটু হোমে যাই, হোম যাওয়ার পরে আমাকে যেহেতু লেটস গো বলতেছে, তার আগে আমি লেটস গো করার আগে আমার একটা পোস্ট চাই, একটা মিনিমাম আমার শুরুতে যেতে একটা ইন্ট্রোডিউটেড, আমি কোনো কিছু দিব না, সরাসরি আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব। প্রোডাক্টটা দিব কিভাবে এইটা আমার জানা জরুরি। আমরা যদি একটু স্লাইডের দিকে যাই, আমাকে যখন টুইটারে পোস্ট করতে হবে সেটার একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটার দেখেন এখানে বলা হচ্ছে আইক্যাসি পোস্ট ডিজাইন 1200x675, এইটা আমাদের স্ট্যান্ডার্ড। মিনিমাম আছে 600x325। আমরা বড়টা যাতে ডিজাইনটা আমার ঠিক থাকে, রেজলিউশনটা ঠিক থাকে, যে ডিভাইস দিয়ে দেখুক না কেন ফেটে যাতে না যায়। আমরা 1200x675 একটা আইক্যাসি পোস্ট আমার দরকার। কিসের উপর পোস্ট করব? অবশ্যই আমার নিশ রিলেটেড করব। তা আমি আমার ট্যাটু মেশিন একটা এখন অ্যামাজন থেকে নিয়ে আসতেছি সরাসরি। ট্যাটুর মধ্যে আমি বানান ভুল করছি, দেখি দুইটা ডাবল। আচ্ছা, এটা লোগোটা চেঞ্জ করতে পারবো, আমার ইউজারটা ঠিক করে আসি। আমার ইউজার নেমটা ট্যাটু
মেশিন ইউজ দেখি ঠিক আছে কিনা। ওকে, এটা থাকো। এটাকে আমরা ইউজার নেমটা আলটিমেটলি থেকে লোগোতে চেঞ্জ করা যাবে, অসুবিধা হবে না। এখন আমি এখানে যাচ্ছি, প্রথমে আমি করবো ট্যাটু কিডস। এখানে একটা বোঝার বিষয় আছে। এখন আপনারা যদি এরকম করেন সিঙ্গেল সিঙ্গেল নিশ, বেশি নিশ এখানে মানে যেটাকে বলা হিজিবিজি করার দরকার নাই। 3টা অ্যাকাউন্ট যদি কেউ চালাইতে চান বা একটাও যদি চালান, একটা থেকে 2টা বা 3টা প্রোডাক্টের বেশি এখানে কেউ কাজ করেন না। উত্তম হলো একটা, বেশি যদি করেন সেটা হিজিবিজি। টুইটার ক্ষেত্রে এটা বাজে, কারণ আমরা যেহেতু জানি ব্যাপারটা এগুলো তারা কিভাবে দেখে, তা আমরা ওইটা না করে ট্যাটু নিয়ে আমি বলছি না, যখন ট্যাটু মেশিন যখন আমি দিয়েছি বা আপনি নিশ যেটাই দেন না কেন, এই বামে যতগুলো আছে দেখেন ট্যাটু সাপের মধ্যে ট্যাটু কিডস, ট্যাটু মেশিন পার্টস। আমি কিডস নিয়ে আমি ধরেন 15 20 30 40টা পোস্ট টুইট করব, ট্যাটু মেশিন নিয়ে টুইট করব, ট্যাটু মেশিনের পার্টস নিয়ে টুইট করব, যত কিছু আছে ট্যাটু নেই ডিপার্টমেন্টের মধ্যে যত কথাবার্তা আছে সেইটা। আপনারটা যদি আরেকটা দেখি, আমি যদি মনে করেন এখন আমি রাগেজ দেই, তো রাগেজ দিয়ে কি কি আছে আমি আগে দেখব। শুধু রাগেজ মেইন যেটা, অন্য কোনো ডানে বামে কিচ্ছু দেব না, শুধু রাগেজটা মেন মূল টপিকটা যেটা ব্র্যান্ড যেটা নিস সেটা নিয়ে দেওয়ার পরে আমি বাম সাইডে যে ডিপার্টমেন্ট গুলো শো করে রাগেজ দেখেন, রাগেজের পর রাগেজ সেটস, ক্যারি অন রাগেজ, সুটকেস, কিডস রাগেজ, ট্রাভেল ডাফেল, যতগুলো আছে আরো 3টা ডিপার্টমেন্ট এখানে আছে, ক্লোথিং না এগুলো না, এই 3টা পর্যন্ত। এইটার রাগেজ সেটের মধ্যে যত প্রোডাক্ট আছে রাগেজ সেটের মধ্যে যদি আমি যাই, তাহলে এটার মধ্যে দেখবো অসংখ্য প্রোডাক্ট আমার নিচে আসবে, অথবা এটারও সাব ক্যাটাগরি থাকতে পারে। যদি না থাকে প্রত্যেকটা নিব না, আমি প্রত্যেকটা না নিয়ে আমি এখান থেকে অন্তত রিভিউটা আগে নিব। রিভিউটা নেওয়ার পর আমি দেখবো যে যেগুলো প্রথম এখান থেকে ধরে 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 আমি একটা একটা পর্যায়ক্রমে এইটা পোস্ট করবো। তো এইটা যেহেতু আমি করতেছি না, আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। এইভাবে এই পুরা টুইটার প্রোফাইলকে এক কেন্দ্রিক করলে সবচেয়ে উত্তম রেজাল্ট পাবেন, উত্তম বেনিফিটটা পাবেন। আর ইউটিউব চ্যানেলের মধ্যে যেন বলছে একটা নিশ রিলেটেড চ্যানেল, একটা ব্র্যান্ড রিলেটেড চ্যানেল। ব্র্যান্ডের মধ্যে যে চ্যানেল ওখানে পেজে লিস্ট করে করে সাধারণ রাখা যায়, একটা চ্যানেলের মধ্যে অসংখ্য 100টা পেজ লিস্ট করতে পারতেছেন। কিন্তু টুইটার যেহেতু পেজ লিস্ট এই ধরনের কোনো কাজ করে শুধু টুইট করতে হচ্ছে, সেটাকে ডিভাইড করার আলাদা কোনো অপশন তারা রাখে নাই। এই জন্য আবারও বলতেছি একটা কেন্দ্রকে করে সবচেয়ে ভালো, 2টা 3টাও করে না, একটা কেন্দ্র করে ওই একটাই যথেষ্ট হবে। সেইটা কোনটা নেবেন আপনার নিশটাও নিতে পারেন, অথবা যেটা বেশি প্রফিটে বেশি সেল হয়, আমাদের যে আরো কি নিশগুলো আছে সেটাতে আমার একটা লিস্টও আছে, সেটা দিয়ে দিব। দিয়ে দিলে আপনার ওখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। এখন আমি ট্যাটু মেশিন আবার একটাও দিয়েছি। আমি এখন মেশিনটা নিয়ে আগে একটা পোস্ট তৈরি করব। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে নেওয়ার পরে আমি প্রথম পোস্টে একটু বড় করতে চাচ্ছি দেখি। মেশিনে অনেকগুলো আছে মানে ও, ট্যাটু। ও, মানে আমি যত আমি এটা আমার একটা 2 মাস 3 মাস আমি এটা নিয়ে কথাবার্তা যতগুলো আছে ম্যাক্সিমাম কভার করবো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। এখন আমি $159 প্রাইম, এটা 606, আমি এটা নিয়ে একটু ওপেন করি, এটা নিয়ে আমি কাজ করব যেহেতু। এখন আমার পোস্টের ডিজাইন হতে হবে 1200x675 ক্যানভাতে। যারা ক্যানভানে কাজ করেন, একটা কিন্তু ক্যানভাতে কাস্টমাইজ একটা বিভিন্ন মানে প্ল্যাটফর্মের অটোমেটিক ডিফল্ট দেওয়াই থাকে। আর একটা যদি আপনি কাস্টম ডিজাইন করতে চান, কাস্টম সাইজ করতে চান, ক্যানভার একটা অপশন থাকে কাস্টমে, তখন নিজে ম্যানুয়ালি সাইজটা দিবেন। তো আপনি টুইটারে এই জিনিসগুলো কিন্তু টুইটারের পোস্ট কোন কোন সাইজের আছে অটোমেটিক ক্যানভাতে দেওয়াই থাকে। আর ফটোশপে যেহেতু আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে, আমি ম্যানুয়াল করে নিচ্ছি। ক্যানভাটাই সবাই শিখবেন একটু সময় দিয়ে, তাহলে সবচেয়ে লাইফটা ইজি হবে। প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট, ব্যানার, প্রোফাইল ওরাই ডিভাইড করে করে দিয়ে রাখছে ডিফল্ট গুলা। কোন আপডেট যদি আসে প্রোফাইলের সাইজ ওরাও আপডেট করে দিচ্ছে। 1200x675, 1200x675, এটা হলো স্ট্যান্ডার্ড যে আমার টুইটারে পোস্ট হবে। এখন আমি এই যে যেটা নিয়ে আসতেছি, এখন কোনটা পোস্ট করবো এবং আই ক্যাসি টাইপটা কিভাবে সেটা আমি দেখি। এটা আমার পোস্ট, আমি দেখি এটার মধ্যে কোন প্রোডাক্টটা বেশি। এটার মধ্যে অনেকে হাবি জাবি দেয়া, এটার মধ্যে হলো মোটামুটি প্রোডাক্ট। এটা প্রোডাক্ট একটু ফাটা ফাটা মনে হচ্ছে কেন, অরিজিনাল ইমেজটা বেশি সুবিধার না। সেটা সেভ করি, এটা একটু সেভ করি। 1 2 দাদা রেকর্ড দিচ্ছেন নাকি আজকে? আমার তো মনে নাই ইয়া দেওয়া। সঞ্জয় দাদা তো দেখি না, সঞ্জয় দাদা কি আজকে নাই? মনে হয় না। একবার দেখলাম তো, ইয়ে করবো এন্টার করি আর কি, এন্ট্রি করবো।
দুই আর কি আছে এখান থেকে, হ্যাঁ, একটা নিলাম। এটা আমার লাগবে, এটা থার্ড। আমি টাইটেলটা একটু বানায় রাখি। রিয়াক্ট টু ট্রান্সফার স্ট্রিমের মেশিন, এটা নিয়ে কতটুকু সার্চ ভলিউম আছে। আচ্ছা, যেহেতু আমার ইনকগনিটোতে নাই, আমি এইটাতে একটু দেখে আসি। নিশ ফাইনাল হয়ে যাওয়ার পর কি এখানে কি আর সার্চ ভলিউম টলিউম দেখার দরকার আছে? না, আমি এখন মনে করেন যে ক্যাপশনটা এখানে একটা অপশন আছে, কিন্তু হ্যাঁ, এই যে আপনার প্রপার ক্যাপশন, এমন একটা ক্যাপশন নিন যেটাতে সার্চ হয় না, হ্যাঁ, এটা একটু দেখে আসা। টুইটারে আমি হ্যাশট্যাগ ইউজ করি এটার উপরে, কিন্তু আমি এটা নিয়ে দেখি কোনো কিছু আদৌ কথাবার্তা হয় কিনা। এখানে দেখি ব্ল্যাক ট্যাটুর উপরে ব্ল্যাক ট্যাটু ট্রান্সফার জিরো সার্চ ভলিউম, ড্রাগন ব্ল্যাক ট্যাটু ট্রান্সফার, ড্রাগন ব্র্যান্ডের নাম ধরে সার্চ করছে। এটা কি আমার কোনো ব্র্যান্ড আছে নিশ্চয়, দেখি আগে। ব্ল্যাক ট্যাটু মেশিন কোন ব্র্যান্ডের, এটা ভিতরে ঢুকলে বোঝা যায়, তো দেখি কি আছে এটার। মিনিমাম অন্তত ওইটারই থাকে, এইটা হলো তার স্টোর, কিন্তু ব্র্যান্ডের নাম এখানে যদিও থাকে, ওইরকম এটার ব্র্যান্ড কি দেখি। এটার কোনো ম্যানুফ্যাকচারের কোনো এই নাই, লিকুইড দেয়া নাই না। আচ্ছা, এটা লিকুইডও নাই, তার মানে এটা কোনো থার্ড পার্টি এরা বিক্রি করতেছে পার্সোনালি, এটার কোনো এরকমই নাই। আচ্ছা, না থাকলে যেহেতু এটা নিয়ে কাজ করবো, এখন আমরা এটাকে ডেটিনেট করি, যা নাই এটাকে জাস্ট সাবান আসে। আচ্ছা, প্রথমে আমি এইটা নিচ্ছি। মৃদু দাদা আছেন নাকি? মৃদু ভাই আছেন? মৃদু ভাইও নাই নাকি আজকে? মৃদু ভাই আজকে জিজ্ঞেস করছিল যে অ্যামাজনের ছবি নেওয়ার ব্যাপারে একটা রুলস এর কথা জিজ্ঞেস করছিল, যে আমরা কোন ছবি নিব আর কোন ছবি নিব না, দুইটা ভিন্ন জিনিস। আমরা ছবিকে নিয়ে কি একটা ছবি আঁকতেছি, সেম ছবি তো কখনই আমরা ইউজ করবোই না। এখানে রাখি, এখানে থার্মাল কপিয়ার প্রিন্টার, ওকে, থার্মাল কপিয়ার প্রিন্টার, এটা নিব না। আচ্ছা, এখানে একটু হবে।
এটা পড়ে যাক, আমি সময় নিয়ে এটা কেউ আমার পায় না, এটা একটা বেনিফিট। এটা হলো এখন একটু পোস্টে আগে ইমেজটা নিয়ে আসি, এরপরে ভিতরে কি কি দিব সেইটা দেখবো। এখন ভিতরটাই মেন। পোস্টটা থার্মাল কপিয়ার। এইপরে আমরা যেটা বলছিলাম, এইখানে দুইটা কাজ, একটা হলো টাইটেলটাকে দেখি কতটুকু কোনটা নেওয়া যায়, আর টাইটেলের সাথে রিলেভেন্ট কতগুলো অলরেডি টুইটার এটার উপর কাজ করছে, এটা বাদ। এটা আমাদের প্রোডাক্ট, এখানে থার্মাল কপিয়ার প্রিন্টার যদি আমি দেই, দেখি এটা নিয়ে টুইটারে কতজন কথাবার্তা আগে বলছে। এখানে একটু সার্চ করে আসি, দেখি থার্মাল প্রিন্টার আদৌ আছে কিনা। এটা কি স্পেসিফিক করে দেই, এটা তো গ্যাপ দিলে হবে না। দেখি থার্মাল কপিয়ার প্রিন্টার কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, এইখানে যদি না পাওয়া যায়, আমরা আরেকটা অপশন দেয়া আছে এখানে, এইটাতে গিয়ে দেখে আমার প্রোডাক্টের যে মেন, যেটাকে আমি টার্গেট কিওয়ার্ড ধরতেছি নিজে যে প্রোডাক্ট দেখে দেখে, সেইটার মধ্যে এইখানে গিয়ে আমি দেখি হ্যাশট্যাগ আছে কিনা, desh#.com। এইখানে আমার প্রোডাক্টের একটু জিনিসটা দেই, এটা না আমার হলো না। থার্মাল 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 এটা দেখি, থার্মাল কপি। দেখি কিছু পাওয়া যায় কিনা। এই সাইটটা আপনার কিওয়ার্ডে যত আছে, টুইটারে যত হ্যাশট্যাগ নিয়ে কাজ করে, যদি না পাওয়া যায়, দেখি ট্যাটু মেশিন নিয়ে কোনো কিছু আসে কিনা, এটা আগে দেখি। প্রোডাক্টটা খুবই কম, মানে এখনো নতুন, কিওয়ার্ড হিসেবে ঠিক আছে, কিন্তু অতটা এখনো পরিচয় হয়নি। এর যে হ্যাশট্যাগ সেটা খুঁজতেছি, তাই তো? হ্যাঁ, আমরা এটা নিয়ে কি কি কথাবার্তা অলরেডি হচ্ছে, এটা আমাদের জানা জরুরি। আচ্ছা, কিন্তু টুইটারে কিন্তু কিছু কমন হ্যাশট্যাগও তো ইউজ করা হয়। না, আমি তো আমার নিশ রিলেটেড, আমরা কমন টমন বাদ, আমি আমার নিশের জন্য যতটা পারফেক্ট আমরা ওটা করবো, আমি শুধু ওইটাই ফোকাস করব। তাতে যদি সার্চ মানুষ 15 জনও করে, আমারটা যেন পায়। আচ্ছা, ঠিক আছে, আমার পার্সোনাল যে টুইটার সাথে সম্পর্ক পার্সোনাল অ্যাকাউন্টের বাইরে, সম্পূর্ণ আমার জন্য নিশ রিলেটেড। ট্যাটু আমি ন্যারো করছি, ট্যাটু দিয়ে কি আছে, ট্যাটু দিয়ে কোনো পাবো না হ্যাশট্যাগ। আবার প্রথমে যাই, কোনো কারণে সে ধরতে পারে নাই। আচ্ছা, ট্যাটু। আচ্ছা, এখানে ব্যাপার নিচের দিকে একবার আছে এই এই জিনিসটা রিলেটেড হ্যাশট্যাগ, আর উপরে আছে টপ 10 কি আছে, এখানে কিছু বেসিক দিয়ে আছে, ট্যাগ টোনে কথাবার্তা আছে এখানে। এটা না, আমি চাইতেছি টপ 10 কত আছে এটা আমার দরকার নাই, আমি চাইতেছি রিলেটেড কতগুলো আছে সেইটা আমি যাব। রিলেটেড এর মধ্যে দেখেন ট্যাটুনে যত রকম আছে, অনেকগুলো কথাবার্তা, তাদের সার্চ ভলিউম আছে, ট্যাটু মডেল, ট্যাটু কি। এখন ট্যাটু দিয়ে আসার পর আসবে, ট্যাটু মেশিন নিয়ে যদি একটু থাকতো তাহলে আরো সুবিধা হতো, কারণ আমি এটা মেশিন নিয়ে কথাবার্তা বলতেছি। ট্যাটুর সাথে একটু মেশিন দিতে চাচ্ছি। ট্যাটু মেশিনটা দেন, ট্যাটু মেশিনটা দেন। হ্যাঁ, আমি তো দিয়ে দেখি একসঙ্গে লাগালে কি হয় আর না লাগালে কি হয়। এই লিস্টটা একটা মানে মোটামুটি খুবই লো কম্পিটিটিভ, কিন্তু এটার সাথে অনেক ইয়ে আছে, এই জন্য এটা বের করতে খুঁজে খুঁজে এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন লিমিট আছে? এখন কি হ্যাশট্যাগ দেওয়ার কোনো লিমিট আছে? না, হ্যাঁ না, আপনি চাই ওখানে তো 400টা ক্যারেক্টার মতো নেবে, আপনি 400টার মধ্যে যতগুলো দিতে পারেন। তার মধ্যে আবার টাইটেল থাকবে, যে আমরা যেখানে টুইটারে হ্যাশট্যাগ ইউজের জায়গা, সেটা হলো এই জায়গাটা। আমরা যেখানে যে আমরা প্রোফাইলে যাই, আমাদের এই জায়গার মধ্যে আমরা কতটা দিতে, এখানে সার্চ এর মধ্যে আমরা যাই করতে, এটা বাদ দেই আমরা। এটা এখানে যাচ্ছে, এটা বাদ হয়ে গেছে। 400টা ক্যারেক্টার পর্যন্ত অ্যালাউ করবে, সেটার মধ্যে আমরা যতটুকু দিতে পারবো। এইখানে আমাদের জায়গা, এখানে যতটুকু পর্যন্ত দেন। আমি এখন এখানে কতগুলো পাইছি, এখান থেকে আমি পাইছি মোটামুটি রিলেটেড থেকে সার্চ একটু কপি করি, ধরুন 8টা 9টা। এখানে তো
ইউটিউবের মতো ট্যাগ বা কিওয়ার্ড দেওয়ার দরকার নেই আর। না না, এটাই ট্যাগ যেটা এখন দিচ্ছি, এইটাই হলো tag, এটার ক্ষেত্রে এটাই হ্যাশট্যাগ, যেটা এটাই আমাদের এটা একটু বাদ করে দিচ্ছি। এখানে খালি নাম্বার দেন, দাড়ি কমার কিছু লাগবে না, খালি লাগাই দেন একটা করে হ্যাশট্যাগ, হ্যাশ আছে, এটা একটা তার দাড়ি। এগুলো থাকলো, আপনি মনে দিতে পারবো না, এবার টাইটেলটাও দিতে হবে আমাদের, মূল টাইটেলটা ঠিক রাখতে হবে। এখন আমরা বিভাগ বিভাগ ট্যাটু মেশিন, আচ্ছা বিভাগ ট্যাটু ট্রান্সফার স্টেইনলেস, এখন স্টেইনলেস থার্মাল প্রিন্টার, অর্থাৎ বিভাগ ট্যাটু ট্রান্সফার মেশিন আমরা এইটুকু দিয়ে দিচ্ছি, পুরোটাই যদি নিয়ে দিই, এটাকে তো অপটিমাইজ পুরোটা দিয়ে দিচ্ছি এখানে, এটা দিলাম। এইটার পরে আমরা দিব হচ্ছে গা যেগুলো নিয়ে আসছি, এখান থেকে সবগুলো নিয়ে যাচ্ছি, এইটা। এরপর আমি একটু দেখি রিং দেওয়ার পর যদি আরো জায়গা থাকে তাহলে আমি এটা পাবো। একটু দাঁড়ান, এখানে আবার একটু স্পেস দেওয়া দরকার, স্পেস সবার বাদ পড়ে গেছে। এখন আমার একটা রিং আমি দিব, সেই রিংটা আমি অ্যামাজন থেকে এনে দিব। ধরেন আমার এইটার অ্যাকাউন্ট, ধর এইটা আমি মনে করি এত বড় রিং দিয়েও তো সমস্যা, আমার অ্যাকাউন্টে ঢুকতে হবে, দেখি ওইটাতে ঢুকে এই রিংটা নিয়ে যায়, এখান থেকে আমি একটু ঢুকে আসি, এটাতে সাইন ইন করাই মেবি আছে, সাইন ইন করা আছে, আমি এটা নিয়ে একটু কাজ করি। আরে বাংলাদেশ আবার দেওয়া আছে। আচ্ছা, আমরা বায়ারে অ্যাসেস দিলাম, বায়ারে অ্যাসেস দিচ্ছি, গেট লিংক এইটা আমরা দিচ্ছি, এটা দিয়ে আমি আমার এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। বাস। আর এখন যদি গ্যাপ থাকে, আপনি গ্যাপের থেকে যদি আরো দুই একটা দিতে পারেন, একটু যদি ডেসক্রিপশন দিতে পারেন, 400টা ওয়ার্ড পর্যন্ত যেহেতু অ্যালাউ আছে, তো এখানে এইসব ডেসক্রিপশন দেওয়ার চাইতে আপনি হ্যাশট্যাগটা যত বেশি দেবেন ওটা বেশি কাজে লাগবে। এখানে ডেসক্রিপশন পড়ার কোনো দরকার নেই, এখানে হলো মেন হলো এইগুলো যত দেওয়া যায়, ইউজ করা যায়। আমার ক্যাপশনটা মানে টাইটেলটা যতটুকু আইক্যাসিফে দেওয়ার পরে, রিংটা দেওয়ার পরে যত গ্যাপ থাকে, আমি এখানে একটা একটা বসায় দেখবো কতক্ষণ পর্যন্ত নেয়। 400 ওয়ার্ড হয়েছে, আমাকে বলে দেবে লিমিটেশন নাই আর। আমি এটার সাথে একবার এখানে নিয়ে যাই, তারপরে এটাও নিয়ে যাই, দেখি কি হয়। এখন বেশি হয়ে গিয়েছে, আচ্ছা আমরা তাহলে একটা কমায় দিই, এখন এটা পর্যন্ত আছে। তাহলে আমাদের এইটা হলে আমরা একটা এটা দিলাম, রিংটের মাঝখানে আসছে, এটা একটু স্পেস দেওয়া দরকার, একটু দূরে থাকে, হ্যাঁ স্পেস দিলে তার কোনো ক্যারেক্টার ব্যাপার নেই। এখন আমি এটাকে বিসমিল্লাহকে একটা দিলাম পোস্টটা হোক, নিজেরটা নিজের জন্য আগে ভিডিওতে লাইক দেন, তো নিজেরটা নিজে একটা পর্যন্ত দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। স্টার্ট, আবার রোবট হয়ে গেছে, 1 2 আমার পোস্ট এখানে থাকলো। এখন আমার দরকার হলো আমার এই ট্যাটু নিয়ে কারা কথা বলে তাদেরকে আগে বের করা, ট্যাটু নিয়ে কে কে কাজ করতেছে। এখন ট্যাটু খুঁজবো কই, সার্চ টুইটারে সরাসরি হ্যাশট্যাগ দিয়ে আমি একটু ট্যাটু খুঁজে দেখি ট্যাটু মেশিন নিয়ে কারা কারা আছে একসঙ্গে, যারা ট্যাটু মেশিনের কোনো কোম্পানিও থাকতে পারে। আচ্ছা, এখন ট্যাটু মেশিন আমি পাইলাম, এটা কেলারিং ট্যাটু, এটা কারি তৈরি করে, এটা তো কোম্পানি সরাসরি। এখন এই কোম্পানিকে কারা চুজ করছে আমি তাদেরকে, আমি ট্যাটু মেশিন, আমি একটা নিউ ট্যাব ওপেন করি, ট্যাটু যারা কালি বিক্রি করে ট্যাটু মেশিনে তাদেরকে যাচ্ছি,
তাদেরকে কারা ফলো করে, মানে তাদেরকে এটা ফলোয়ার কারা, তাদের যারা ফলোইং, উনি কাদেরকে ফলোইং করছে কোম্পানি দরকার নাই, তাদেরকে যারা ফলো করে তাদের কাছে আমি একটু যাচ্ছি। যাওয়ার পরে আমি আগে প্রথম দিকে দেখবো যে এটা মোটামুটি কি টাইপের, মানে কিছু আছে কোম্পানি, কিছু আছে নাম। এখানে ধরে দেওয়ার পরে দেখেন এটা দেখা যায় সে কতজনকে ফলোইং করছে, সে কতজনকে ফলোয়ার করছে। এখন এরকম একটু সময় নিয়ে করবেন, এটা এটা তাড়াহুড়া আন্দাগুন্দা অন্ধের মতো করার চাইতে এরকম নিয়ে হলো, এরকম প্রথম 10টা 15টা খোঁজা যে এটা এটা 3টা ফলোয়ার, এটা মানে বাজে, এরকম তো আমি নিব না। প্রত্যেকটা দেখবেন আগে, দেখার পরে ওরা কি, ওদের কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো কথাবার্তা আছে কিনা, ওদের টুইট গুলো একটু দেখা, ওরা টুইটে কি বলছে, টিকটক, এটা টিকটকের ভিডিওটা করছে, তারপরে কি করছে এটা না, আমাদের ট্যাটু রিলেটেড কোনো পোস্ট যদি ওদের কাছে পাওয়া যায়, এটা একটা ট্যাটু, এটা একটা ট্যাটু না, এটা তারপর এটা বা এটা কি রিলেটেড, কিপস রিটুইট ফর উইনেন, একটা ডেট উপলক্ষে করছে, তার মানে এটার সাথে আমার কোনো মিল মহব্বত নাই। এরকম জায়গায় আমি যাব না, আমার একটা প্রোফাইল দেখা দরকার, যারা আমার মেশিন সম্পর্কে নিয়ে কিছু কথাবার্তা বলছে তাদেরকে যারা ফলো করছে, এরকম ব্যক্তি খুঁজে বের করে আমার যদি দিনে আমি 10টা 15টা ব্যক্তিকেও বের করতে পারি, দিনে মানে কি আমি হয়তো আধা ঘন্টা সময়ের মধ্যে 15টা 20টা, এদের 3 ফলো, এটা আমার বাদ, এদের কোনো দরকার নেই। এরা কি কি ট্যাটু নিয়ে কথাবার্তা বলে, একটু প্রোফাইল সহজে যদি পারেন, প্রোফাইল যদি দেওয়া থাকে। আচ্ছা, টুইটের মধ্যে কেস নেম অ্যাকচুয়ালি হিডেন নিউজ কি কি টুইট করছে, রিলেভেন্ট যদি না থাকে তার মানে এই ব্যক্তি তো আমার কোনো কাজে না, যেহেতু আমাদের রিলেটেড না। আচ্ছা, অ্যাক্টিভ মেম্বার খুঁজে পাইতে হবে যে ট্যাটু নেই, রিসেন্ট কোনো না কোনো পোস্ট তার প্রোফাইল দেখতে পাবেন। ফলোইং আমরা যদি এরকম খুঁজে, প্রথম টার্গেট হলো খুঁজা ওই ব্যক্তিকে, মানে এরকম ট্যাটু রিলেটেড যতগুলো সাইট আসবে তাদেরকে কারা ফলো করছে এদেরকে বের করা, এদের মধ্যে কারা ট্যাটু নিয়ে রিসেন্ট বা তাদের প্রোফাইলের মধ্যে টুইট পাওয়া যায় যারা ট্যাটু নিয়ে পোস্ট করা আছে তাদের, সেটাকে বের করা। সেকেন্ডে যদি ট্যাটু রিলেটেড পোস্ট কষ্ট হয়, তখন আমার যে ট্যাটু রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ ইউজ করলাম পোস্টের সময়, সেইগুলো দিয়ে কোনো প্রোফাইল আছে কিনা ওই ট্যাগ, যেহেতু এই ট্যাগের এখানে আমাকে দেখা বেশ রেজাল্ট আছে, আমি যখন কপি করে নিয়ে আসছি অনেক রেজাল্ট হবে প্রত্যেকটার মধ্যে। ট্যাটু মেশিন যদি আমি সরাসরি একটা দেই, প্রত্যেকটা এক একটা হ্যাশট্যাগের জন্য এক একটা কিওয়ার্ড, আমি প্রোফাইলকে বের করার আগে, প্রোফাইল যদি এরকম পাওয়া একটু যদি ডিফিকাল্ট, অনেক সময় সাপেক্ষ হয়, তবু আমি পেয়ে যাব, কোনো না কোনো পাবো। কিন্তু যদি না এরকম পাওয়া কষ্ট হয়, তাহলে আমি কি করবো, সার্চ বারের মধ্যে ট্যাটু মেশিন হুবহু যেটা আমি আমার প্রোফাইল ইউজ করছি পোস্ট করার সময়, সেটাতে দেখবো এক্সাক্ট কোনটা কোনটা আছে, কারণ এটা সার্চ ভয়ে অনেক আছে, আমাকে ওই হ্যাশট্যাগ ওয়েবসাইটটা দেখাইছে। এটা যদি আবার একটু দেখেন দেখাই, হ্যাশট্যাগ ওয়েবসাইটটা এইটার যে ভ্যালু কত আছে সেই জিনিসটা যদি আমি খুঁজে বের করি, আমার প্রোফাইলের চাইতে এইটা বেশি কাজে লাগবে। এইটুকু যদি মাথায় রাখতে পারেন, তাতে প্রোফাইল খোঁজার চাইতে এটা বেশি কাজে লাগবে। আমি আবার দিলাম এই ট্যাগটা দিয়ে সরাসরি কপি করে, এইটা কপি করে আমি আর এইখানে দিয়ে হুবহু এটা একটু নিচের দিকে আসি, এটা সার্চ ভরে নিচে দেখাবে আসে এটা। এখানে একটা কাউন্ট দেখাবে, আমি দিয়েছিলাম ট্যাটু মেশিন, ওই সময় আমারটা সার্চ ছিল এরকম, আমি তো ডিলিট করে ফেলছি এরকম। ওই নাম্বারগুলো দেখেন, প্রত্যেকটার মধ্যে তো সার্চ ভলিউম ডান পাশে ছিল, যেটা আমি কেটে দিয়েছি, এখন আন্ডু করে মনে হয় এখানে আসে না সম্ভবত, এখানে যে এই সাইডে কিছু ইয়ে ছিল আর কি, সার্চ ভলিউম, প্রত্যেকটারই সার্চ ভলিউম আছে, আমি সেইগুলাই নিছি। এই সার্চ ভলিউমটা মানে রেখে দিয়ে বোঝা যাবে যে আমি কোনটা কোনটাকে আগে খোঁজ করবো। তো আমার ধর প্রত্যেকটাতে সার্চ আছে, প্রত্যেকটা দিয়ে আমি সরাসরি প্রোফাইল খুঁজবো। এখন একটু মেশিন, এটা যেহেতু আমার পোস্টের মধ্যেও আছে, এই মেশিনটা দিয়ে তারাও তো এগুলো ইউজ করছে, তারাই এটা ধরে যেটা আমি একটা ক্লিক করে দেখি কি আসে, এই পোস্টটা আছে। এই পোস্টটাতে আসার পরে দেখবেন, যেহেতু এটা আমারও একটা হ্যাশট্যাগ, আমার এটা আমার একটা কিওয়ার্ড আমার পোস্টে আছে, এইটা দেওয়ার পরে যে পোস্ট গুলো আসে, প্রথমে একটা পোস্ট, এটার মধ্যে একটা মাত্র লাভ, রিটুইট কোনো কিছু নাই, এটার মধ্যে রিটুইট এখানে সংখ্যা উঠবে, এখানে কোনো কিছু নাই, একজন মাত্র হয়তো সে নিজেই দিছে। আর কি আছে এটা নিয়ে, আর এখানে কিছু নাই, এটা নিয়ে আর কি আছে, এই বেচারা ইউজ করছে, এখানে একটা ট্যাটু কপার রাখা আছে, আমার মেশিন আছে, মেশিন দিয়ে এটা কপারে বের করছে, আর এটা হলো মেশিন রিলেটেড, চিত্র দেখে বুঝতেছি ট্যাটু কপার, ওটা না, এটা একটা কি স্পিকার জিও নাভিয়ন ভ্যারাইটি অফ কালার্স, এটা হয়তো নিউজপেপার এক্সিয়ন কাভার্স আর বাট গোইং ফাস্ট স্টপ বাই ট্যাটু মেশিন, শব্দটা হচ্ছে ট্যাটু মেশিনের সাথে। এরকম রিলেটেড কিওয়ার্ড যারা যারা ইউজ করে তাদের পোস্ট গুলো যদি আমি পছন্দ করি,
তাই তাদের পোস্টে কারা টুইট করছে এটা আমার জানা জরুরি, যারা করে নাই তাই তো খুঁজে পাও না। এরকম একটা ব্যক্তিতে আমি দেখেন ক্লিক করি, এখন কারা করছে আমি একটু দেখে আসি। এটা এখানে কমেন্টস করে দেখা যেত, কমেন্টস এখানে নাই। এটা কি ট্যাটু ডিজাইন? এটা আহা, এটা পোস্ট করছে জ্যাসন ডি, তার এটা পোস্ট, তার পোস্টের মধ্যে এই বেচারা আরেকটা পোস্ট করে বসে আছে, ফ্রি ওরসেলফ রিয়েলিস্টিক, এই বেচারা। তাই আমি এটা ওপেন করি। তারপরে এখানে আর কি আছে, একই ব্যক্তির দুইটা, এটাও ট্যাক্টো এভরিথিং, এটাও ঠিক আছে। এটা আর একটা, এটা ধরলাম উনি যেহেতু ট্যাক্টো মেশিন ইউজ করছে, উনির সাথে কোনো পোস্ট কেউ করছে, একজন রিটুইট করেছে। রিটুইটের করার ক্ষেত্রে যদি এই ব্যক্তির কাছে আমি যাই, তাহলে দেখা গেল রিটুইটে আমি যাচ্ছি, এটা আমি যাই, এটা আমি যাই, এই মেশিনটাতে আমি যাচ্ছি, এইটা আমি যাচ্ছি। যাওয়ার পরে আমি প্রত্যেকটা শুধু একটা করে আগে দেখি, এটা প্রত্যেকে এই ট্যাটু মেশিন শব্দটা ইউজ করছে, আমি এটা আগে ফলো করি। যেহেতু এরা মেশিনে কথাবার্তা বলছে ডিরেক্ট, আমি যেহেতু প্রোফাইল রিলেভেন্ট পাওয়া খুবই কষ্টকর, কিন্তু এরা যারা একই জিনিস মানে হ্যাশট্যাগ ইউজ করছে, আমার এরা একই হয়তো একই মেশিন নিয়ে এরাও কাজ করে, তাই এদেরকে আমি আগে আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসি, যারা এগুলো কথাবার্তা বলতেছে সেম। কারণ আমার সে যখন আমার কাছে আসবে, আমি যখন ফলোইং করছি, সে তখন আমার এটা পাবে, নোটিফিকেশনটা পাবে। নোটিফিকেশনটা পাওয়ার পর সে চেক করবে আমি কোন ব্যক্তি, যে তাকে ফলো করছি সে আমাকে ব্যাক করা উচিত হবে কিনা, এটা আমি দেখবো। প্লাস এই ব্যক্তিকে যদি আমাকে ব্যাক করে, ব্যাক করার পরে এই ব্যক্তিকে আমি যারা যারা ব্যাক করছে তাদেরকে, এদেরকে যারা ফলো করছে তাদেরকে লিস্ট পাবো। এই লিস্ট করার মধ্যে সবাই তো তার রিলেটেড না, কোনো কারণে ট্যাটু, দেখেন একটা ইউজার নাম নিচেও থাকে ট্যাটু মেশিন। আচ্ছা ঠিক আছে, ট্যাটু মেশিনে কথাবার্তা বলে, ট্যাটু সাপ্লাই দিচ্ছে, এটা কি গুড বাই না? এটা হবে না। ইউজার নেম নিচে শো করে না, এটাও কিছু ট্যাটু শো করে কোনো কিছু নাই, এটা ট্যাটু, ট্যাটু এটা দিলাম, এটাও ট্যাটু, এটাও ট্যাটু আছে, নিচের কোন একটা অংশ থাকলে এটা দিবেন না, এটা ট্যাটু নাই। ট্যাটু আর কি আছে দেখি, ট্যাটু নাই, এটাও ট্যাটু, আর কি আছে, আর মোটামুটি খুবই কম। টিনা সাপ্লাই জানি না কিসের এটা, আমি যেটা রিলেভেন্ট এক্সট্রা সেটা পাচ্ছি। আচ্ছা এটা গেল, এটা বাদ, পরেরটাতে নিয়ে আসে ফলো করছি। এরা এরা কারা, মানে এদেরকে আর কে কে ফলো করছে? এটা একটা মেশিন, তো এটা আমি এক ব্যক্তি, আমারটা দেখাচ্ছে এখানে, আমি তাকে ফলো করছি, এটা আমারটাই দেখাচ্ছে। এখানে আর কেউ আছে, এখানে ট্যাটু নিয়ে কথাবার্তা বলছে, না এখানে কোনো এরকম কিছু নাই, এগুলো নাই, এটা আমার পাইলাম না। আমি মানে তাড়াতাড়ি করতেছে কি, এটার মধ্যে আর কারা কারা আছে যারা ট্যাটু নিয়ে কথাবার্তা বলছে? ট্যাটু অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট ট্যাটু অ্যাপয়েন্টমেন্টের জন্য সেটা ডাকতেছে। আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট আমার মেশিনে যদি থাকে আমি দিয়ে রাখলাম। ট্যাটু আর্টিস্ট, আচ্ছা আর্টিস্টের কাছে পাঠাইলাম, নাই প্রোডাক্ট বিক্রি করি, ট্যাটু আর্ট, এটাও দিয়ে রাখলাম। ইন্দোনেশিয়া, এটা দরকার নেই। আর কি আছে, ট্যাটু ট্যাটু খুঁজতেছি, ট্যাটু গ্যালারি এখানে একটা আছে, স্কিন ট্যাটু সাপ্লাই, এটা একটা দিলাম। ট্যাটু যারা কথাবার্তা সেটা সবগুলো, এটা বাদ, এটা হয়ে গেল। এমনি দিনে তো মনে করেন 300-400 পর্যন্ত ওদের কাছে ফলোইং করে কোনো যায় আসে না, কিন্তু আমরা ম্যাক্সিমাম 30-40 বা ম্যাক্সিমাম 50 জনকে ফলো করবো প্রতিদিন পার ডে। একটা পোস্ট করব, পোস্ট করার পরে ওই হ্যাশট্যাগ রিলেটেড যতগুলো আছে, আমি ধরেন এগুলো প্রথমটা নিয়ে আমি এতগুলোকে করছি, আমার কিন্তু এখানে আরো কয়েকটা আছে, এখান দিয়ে আমি আবার ট্যাটু এটা নিয়ে একটা করব, হ্যাশট্যাগ সহ আমি এটা একটা করব। এটার জন্য সার্চ ভলিউমটা যেহেতু আমি মুছে ফেলছি, সার্চ ভলিউম সাথে দেখবো যেটা সার্চ ভলিউম বেশি ওটা নিয়ে আমি খোঁজ করবো, আবার এটা দিলাম। এটা দেওয়ার পর দেখে আর কি কি পোস্ট পাওয়া যায়, আবার এটা রিলেটেড যতগুলো এইটা যারা ইউজ করছে তাদের এই পোস্ট এখানে আছে। আমি যদি এই ব্যক্তিটার মধ্যে একটু ওপেন করি এবং এই ব্যক্তির মধ্যে এইটা একটা একটাকে শেষ করি, এটা ওপেন করার পরে এদের ফলোয়ারকে ওপেন করব। আমার নিচটা ছিল হচ্ছে, ট্যাগটা ছিল হচ্ছে কি ট্যাগ, ট্যাটু মেশিন, মেশিনের পরে মেশিন কোন না পর্ন রিলেটেড হয়তো মেনি, এরকম কিছু হতে পারে, জানি না, দেখে আগে এটা এরকম কোনো কিছু না। এটা আমার কাছে একটু এই শব্দটার কারণে কোন একটা মনে হইতেছে, এটা বাদ দিলাম, এই কিওয়ার্ডটা আমি নেবই না। না জানি আবার এটা নিয়ে কাজ করে কিনা, কোন আমাদের জন্য আবার কোন ট্যাক্সিনোতে লাগায় কিনা কে জানে, তো ওটা বাদ দিলাম আমরা, ওটা আমরা যাবোই না ওটা ধারের কাছে। ট্যাটু মেশিন বিল্ডার সম্পর্কে অনেক বিল্ডার মাসে বিল্ডার পাওয়া গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো পোস্ট রিটুইটের কোনো কিছু না, ব্যক্তি বিশেষে করছে, ব্যক্তি বিশেষ এটা নিয়ে কাজ করতেছে। আমি একটু এদেরকে করি, দুইটাকে করি, করে জাস্ট ওদের ফলোয়ার কারা তাদেরকে আমরা একটু ফলোয়ার, আগে তো প্রথমে এটা করবোই, যাদেরকে আগে প্রথম বের করবো এই ব্যক্তিকে তো আমি অবশ্যই ফলো করবো।
এটা আগে শর্ত এইসব ব্যক্তিকে কোনোটা বাদ দিব না, এসব ব্যক্তিকে আমি ফলো করবো। ফলো করার পর ওকে যারা ও মানে ওকে আরো যারা ফলো করছে ওদের কাছে গিয়ে যদি আমার রিলেটেড কোনো কিছু পেয়ে যাই, ট্যাটু রিলেটেড বা ট্যাটু রিলেটেড বিল্ডার কোনো কিছু শব্দ পাই, ফটোগ্রাফার, অনেক ফটো 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 গণহারে অন্ধের মতো করে, তো এখানে অন্ধ ওই জিনিসটা আমরা করবো না, এখানে একটু আমাদের টেকনিক যদি এরকম বেছে বেছে আমরা করতে পারি তাহলে আমাদের আনাফ। আমাদের ওই যে অন্ধের মতো যদি ফলো করে যাবো একটা হ্যাশট্যাগ দিয়ে অনেকগুলো আসবে রিলেটেড, অনেক ম্যাক্সিমামই 100টার মধ্যে 90টা 80টা হচ্ছে যেটা সাবজেক্ট ওয়াইজ না, খালি দিয়ে গেছে এরকম। আর ওরা যারা ফলো করছে হয়তো ট্যাটুর সাথে সম্পর্ক, কিন্তু সবাই তো ট্যাটু রিলেটেড না। এখন ওরা কোনো কারণে কোনো একটা অ্যাঙ্গেল থেকে ওদের কাছে ফলো করে বসে আছে। এখন আমরা রিলেটেড যারা কথাবার্তা অন্তত ওই শব্দটা তাদের কাছে পাবো এরকম যদি খুঁজে পাই তাহলে আমাদের জন্য বেশি কাজে লাগবে, কারণ আমাদের তো অভাব নেই, প্রচুর প্রোফাইল আছে এখানে। আমরা অন্তত এই ব্যক্তিকে তো আমি পাচ্ছি ফুল টাইম ট্যাটু আর্টিস্ট, একটা আর্টিস্ট করে, আর্টিস্টকে কারা কারা ফলো করে দেখি। আর্টিস্টকে ট্যাটু সব দোকানদাররা এখানে আছে, টয় আছে, এখানেও ট্যাটু নিয়ে কাজ করে, এরকম ট্যাটু দিলাম, এটা গেল। তাই ট্যাটু নিয়ে আমার মোটামুটি 2টা কিওয়ার্ডের পরে দুটা কি দিলাম, 2টা, এভাবে যতগুলো 3টা 4টা 5টা একটা পোস্টের জন্য আপনি মিনিমাম 30টা থেকে 40টা পার পোস্টে 30টা 40টা যদি এরকম যতগুলো ট্যাগ ইউজ করে আপনি পোস্টটা করছেন, আমার যদি হোম পেজে যাই আমার যে পোস্টে যতগুলো আমি ট্যাগ ইউজ করছি এগুলো থেকে ধরে আমি এই রিলেটেড 2টা 3টা 4টা ট্যাগ দিয়ে 30 জন 40 জনকে ফলো করছি। ফলো করার পরে আমি এটার বাস্তবতা দেখবো যে আমাকে কোনো আমার এটাতে কোনো কমেন্টস করে কিনা, ফিডব্যাক করে কিনা, কোনো কিছু আছে কিনা, এটা পরে আমরা জাজ করবো। এটা একটা না একটা অপশন। সেকেন্ড অপশন হলো আমাদের ফলো এরকম আসবে বাড়বে, আমি এখন তো দেখা যায় প্রত্যেকটা পোস্টে যখন যাবেন যার পর এখানে যখন ধরবেন তখন দেখা যাইতেছে আমি অলরেডি 19 জনকে ফলো করছি। এখানে আমি বলছি প্রত্যেকটা পোস্টে 30টা 40টা পর্যন্ত ফলোইং করবেন। এখন আবার রেজাল্ট দেখতে হবে যে আমার ফলোইং এর মধ্যে কয়টা ফলো হওয়ার আছে, 2টা 3টা 4টা 5টা, এই প্রত্যেকটা পোস্ট ধরে করা পোস্ট আমরা ধরতে একটা কেন্দ্রিক করতেছি, প্রত্যেকটা পোস্টের কতগুলো ফিডব্যাক আসে। যদি কালকেও দেখি কোনো নাই, তারপরের দিন নাই, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন পর আমি আবার এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি যদি যারা করছে তো করছে, যদি দেখা যায় যে কোনো রেসপন্স না পাওয়া যায় তখন আমি আজকে কি করবো, এখান থেকে আনফলোইং, এখন তো ফলোইং করা আছে আমি যদি উঠাই দিই আনফলো হয়ে যাবে, আনফলো এভাবে উঠাই দিবে, দারবার কর্নে দিব না, আমি খালি গণহারে করে যাবে, কেউ আমাকে ফিডব্যাক দিবে না, এরকম করলে কিন্তু রেস্ট্রিকশন এসে যাবে অ্যাকাউন্টের সাথে। দেখা যায় টুইটার খালি দেখেছে আমি দিয়ে যাচ্ছে, আমাকে কেউ ফিডব্যাক দিচ্ছে না, আমাকে কেউ উল্টা ফেভার করতেছে না, তাহলে একটা সময় আমার অ্যাকাউন্টের মধ্যে হিউজ যখন জমে যাবে তখন একটা সময় আমার সাইটটাকে রেস্ট্রিকশন স্প্যামার হিসাবে সাইটটাকে বন্ধ করে দেবে। এটাও খেয়াল রাখতে হবে। করার পরে একদিন ম্যাক্সিমাম 2 দিন, কারণ এক একটা পোস্টে যদি 30টা করে ফলো করি, আমি যদি দিনে 5টা পোস্ট করি, আমি বলছি এখানে দিনে 5টা থেকে 7টা পোস্ট বা 7টা থেকে 8টা পোস্ট করা, শিডিউল মেনটেন করা। শিডিউল মেনটেন করার কি আছে, যারা সকালের দিকে কাজ করতে পারেন টুইটার, যারা ভোরবেলা হয়তো ফজর নামাজ পড়ে আধা ঘন্টা সময় যদি টুইটার দেন, এই সময়টা ওরা মোটামুটি ওদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে কি হবে, ইউরোপের এই টাইমটাতে অফিস আদালতে ফিরার পর অথবা অফিস আদালতের শেষ টাইমে অথবা বাসায় ফেরার পথে মোবাইলে কল করার মাধ্যমে এই সন্ধ্যার সময় টুইটারে ওদের যে সময় এক্সপ্যান্ড করে, কোন সময় টুইটারে বেশি আনাগোনা থাকে, টুইটারের প্রোফাইলে বা টুইটার নিয়ে যদি ফর্ম সাইট করেন দেখবেন সন্ধ্যার পর থেকে টুইটারে ঈশান, আমাদের বাংলাদেশে বোঝাচ্ছি, আমাদের সন্ধ্যা মানে ওদের আমাদের ফজর যদি 5টা থেকে শুরু করে যদি 6টা 7টা 2-3 ঘন্টা অ্যাক্টিভ থাকা যায়, এই টাইমের মধ্যে প্রচুর এই পোস্ট দেওয়ার পর পরে দেখবেন আপনি ফিডব্যাক পাবেন, যদি ভালো ট্রেন্ডওয়ালা কোনো আপনার ট্যাগ আপনার ইয়ের সাথে মিলে যায়। আর স্প্যামার যদি কিছু করে দেখবেন যে কিছু কিছু দেখাইতেছে ট্রেন্ডিং কোন ট্যাগ ইউজ করছে, সেই ট্যাগগুলো নিয়ে এসে আমার পোস্টের মধ্যে ঢোকায়া দেন। ওই ট্যাগগুলো যদি প্রতিনিয়ত স্ক্রল হইতেছে, মানুষ ওই ট্যাগ দিয়ে খুঁজতেছে, ইউরোপে এভাবেই হয়, ওইটার সাথে আপনার পোস্টও চলে আসে। কিন্তু এটা বেশি দিন না, এটা একসময় খুব হইতো, এখন হচ্ছে না। আপনি এখন ওবামা বা আপনি এখন হচ্ছে ওবামা কি বলতো ট্রাম্পকে নিয়ে কোনো এখন এটাতে আমরা খেয়াল করি, এইগুলো কখনোই করবো না, এই টেকনিক কখনো খাটাবো না। আমরা যদি এখন দেখেন একটু নিচের দিকে আসি, সি মোড়ে যাই, এখানে আমরা শো মোড ট্রেন্ডিং গুলো দেখি, ট্রেন্ডিং বাংলাদেশে আমরা যাবো না, ট্রেন্ডিং আমরা যদি ইউএস নিয়ে কাজ করি, দাঁড়ান আমরা লোকেশনটা ঠিক করে দিই, আমরা ধরুন ট্রেন্ডিং দেখবো, এটা হলো স্প্যামিং টেকনিক, আমি সেটাও দেখাচ্ছি, এই টেকনিক পাবেন, এগুলো কখনো অ্যাপ্লাই করতে যাবেন না। আমি লোকেশনটা একটু করি, লোকেশনটা আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, ইউনাইটেড স্টেটে দিয়ে রাখলাম।
এখানে আমি 6 করে দিলাম। এখন আমি একটু রিফ্রেশ করি আমার সাইটটাকে। সেট হয়নি কোনো কারণে, আবার যাচ্ছি লোকেশন। ইউনাইটেড স্টেট রাখার পর ট্রেন্ডিং এ গতকালকে কি ছিল, এখন বর্তমানে কি আছে দেখেন। 7,297 পিজা হাট সর্বশেষ কিছু মুহূর্ত আগে। পলিটিক্স এর কি কি আছে, এখন কি স্প্যাম শিখাবে এই পিজা হাট, অথবা এখানে কি হ্যাশট্যাগ দিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছে এই পোস্ট থেকে এখন হ্যাশট্যাগ বের করে আমি যদি ওইটা নিয়ে আমার এখন সাইটের মধ্যে লাগাইয়া দিই, অটোমেটিক এইটার সাথে সাথে আমারটা জেগে দেখেন কতগুলো করছে এগুলা। এই কমেন্টস কত, 129টা দেখেন কমেন্টস করছে এগুলো। আমি এখন কমেন্টস করলাম এটার সাথে, আমি যদি একটু দেখি মাত্র 16 ঘন্টার মধ্যে এতগুলো হয়েছে। এটা রিটুইট করছে, মানে এটা কমেন্টস করছে, রিটুইট হচ্ছে, কতগুলো এখানে কথাবার্তা হয়েছে। আমি এটা নিয়ে যদি একটু যাই, যেহেতু এই ব্যক্তি পোস্টটা করছে, এই ব্যক্তির পোস্টের মধ্যে আমি এইটা নিয়ে যদি আমি এখন ফলো করি, বা এটার সাথে ট্যাগ উনি কি কি ইউজ করছে হচ্ছে ডিটেলস তো দেখে, এখানে ট্যাগ তেমন কিছু রাখেনি, বড় করি। এখন উনি কি ট্যাগ করছে, সরাসরি এই পোস্টটাই তার এত কিছু পোস্ট হচ্ছে, কোনো ট্যাগ ম্যাগ কিচ্ছু করে নাই। যদি আরেকটু ভিতরে যাই, কোনো ট্যাক্স ছাড়াই এটা তার সরাসরি, এটা হচ্ছে কমন একটা গরম একটা ব্রেকিং, দ্য প্রেসিডেন্ট রিপোর্টেড সাইন দ্য $1 ইন দ্য করোনা ভাইরাস। কোন একটা পোস্টের কারণে সে এতগুলো টুইট পাইছে, কিন্তু হ্যাশট্যাগ এখানে অনেক পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করে পেয়ে যাবেন। আমি দেখি কোনগুলো হ্যাশট্যাগ এরকম, দেখি কোন হ্যাশট্যাগ আবার কোন একটা পোস্ট পাই কিনা যারা আগে মাধ্যমে উপর উঠে আসছে। পিজা হাট থেকে দেখি, পিজা হাটটা কিছুক্ষণ আগে করা, মাত্র 18 ঘন্টা আগে, বেশি খুবই অল্প সময়, 18 ঘন্টা আগে হয়ে যাচ্ছে। দেখেন এটা কন্টিনিউয়াস প্রসেস আছে, কিছুদিন পর পরই আসতেছে, এটা অনগোয়িং একটা আছে, এখানে বাড়তেছে, এরকম একের পর এক বেরিয়ে যাচ্ছে। এটা পোস্ট শুধু এই জিনিসটা দিচ্ছে, আমি কি বুঝাইতেছে জানি না। এখানে কোনো ওটা কিছু ফিচার হয়ে মিনি, এখানে কিছু নাই, এখানে কোনো হ্যাশট্যাগ ইউজ করে এটা কোনো করে নাই, কমন পোস্ট গুলো করে না। আমরা একটু নিচের দিকে আসি, যারা হ্যাশট্যাগ ইউজ করে কোনো পোস্টটাতে ভাইরাল হয়েছে কোন কি কারণে, সেই ওই হ্যাশট্যাগ গুলো নিয়ে আমার পোস্টের সাথে জুড়ে দেওয়া, সোজা কথা। কিন্তু আমি এটা করবো না, যেহেতু তোমায় দেখাইতেছি এরকম এইরকম তরিকা যদি রিলেটেড কোনো কিছু পাওয়া যায়, যেটা মোটামুটি আমার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে, বিশেষ করে হোম ক্যাটাগরি, তারপর স্পোর্টস এর মধ্যে পাবেন, যেগুলো খুবই ট্রেন্ডিং কিছু ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো আপনি সার্চ করে হিউজ পরিমাণে পাওয়া যায়। কিন্তু আমার ট্যাটু মেশিন খুবই নতুন একটা নিশ, এটা এটা তেমন একটা গরম কোনো ট্যাটুনের ট্রেন্ডিং যদি আমি এখানে সার্চ করে দেখি, এখানে আমি সার্চে যাই, অ্যাডভান্স এখানে সার্চে যাচ্ছি, একটু মেশিন নিয়ে যদি আমি একটু সার্চ করি প্রথমে, দেখি এটা নিয়ে কোনো ট্রেন্ডিং এর মধ্যে কিছু আছে কিনা। এখানে কিছু এরকম, কিছু আসে না এখানে, রিসেন্টের মধ্যে কোনো কিছু নাই এগুলা। এখানে আর এটা নাই, আমার এটা নিয়ে কখনো ট্রেন্ডিং এ কোনো কিছু নাই। ট্রেন্ডিং এ যেগুলো আছে কি মনে দেখি আমি কিছু পাইছি না। এটা ডান পাশ থেকে ট্রেন্ডিং অপশন থেকে সার্চ দিচ্ছে, এটা দেখে এটার মধ্যে জানুয়ারি 21 তারিখ অনেক পুরাতন, এগুলো ফেব্রুয়ারি 12, জানুয়ারি 30, জুলাই জুলাই অনেক আগে, রিসেন্টের মধ্যে কখনো এগুলো পোস্টই নাই। ট্যাটুর একটা পার্টস, এটা ট্যাটু বেড ওজন 29, না এগুলো অনেক পুরাতন, 3-4 মাস আগের, এখানে আমার কোনো রিসেন্ট পোস্ট নাই। আচ্ছা আমারটা নাই। আপনি যদি ফ্যাশন যদি যাদের হয়, FASHION দেখেন ফ্যাশন নাকি ট্রেন্ডিং রিসেন্ট কত সময় আগে কাছে এটা না পাবো। ফ্যাশন একটু পোস্ট প্রফিট থেকে ফ্যাশন আমি একটু বের করি, ফ্যাশন টুইটার লাস্ট আওয়ার, এখানে দেখাচ্ছে প্রথমে লাস্ট আওয়ার, আমরা এটাতে দেখি ফ্যাশনের লাস্ট আওয়ারে কি কি শব্দ আমার এখান থেকে, এই ব্যক্তি কি কোনো প্রোডাক্ট বিক্রি করে দেখে আগে। এটা মেবি কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে হয়তো, বা অথবা কোনো মার্কেটিং করে, যাই ওটা আসতে থাক। লাস্ট আওয়ারে যতগুলো আছে সব সর্বশেষ আওয়ারে ফ্যাশন নিয়ে যতগুলো কথাবার্তা হয়েছে, এই সব জায়গা থেকে আপনি কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করুন, তারা কি কি ক্যাড, আপনি যদি এটাকে একটু ডিটেলসে জান, এই ব্যক্তির পোস্ট কোনটা করছে, এটার মধ্যে কিওয়ার্ড আছে, এটার মধ্যে সে কিওয়ার্ড ইউজ করে নাই, এইটা সে একটা কিওয়ার্ড পাওয়া যাবে, এটা কি তার নাম, না এটা নাম না, কিন্তু এইটা সে একটা ইউজ করেছে।
এখানে সে কি ডিজিটাল হেরিটেজ, এটা তারা আরেকটা কোনো অ্যাকাউন্ট থাকতে পারে অথবা আরেকটা বিজনেস থাকতে পারে। কিছু কিছু জায়গায় হ্যাশট্যাগ করছে ওইটাকে ফোকাস করার জন্য, এখানে ক্লিক করে আরেকটা প্রোফাইল অটোমেটিক ওপেন হবে, ওইখানে সে চলে যাবে। ওইটাকে হয়তো তারা আরেকটা বিজনেস অথবা কাউকে প্রমোট করে দিচ্ছে তার মানে যেটাকে ফেসবুকে বলা হয় আপনার করা, ট্যাগিং করা, সেই জিনিসটা এখানেও আছে। আমি এরকম আমরা এখানে মূল জিনিসটা বোঝাতে চাচ্ছি, ফলোয়ারকে গ্রো করতে হবে সেম রিলেটেড নিতে হবে। সেম রিলেটেড যার জন্য কয়েকটা পদক্ষেপ দেখলাম, সেটা হলো আমরা একটা যখন পোস্ট করব, আমি আমার হোমে যাচ্ছি, আমার পোস্টের কাছে ফেরত যাচ্ছি। আমার এই পোস্টটা করার পরে একটা তো আমি যেটা দিচ্ছি সেইটা পোস্টটা করার পরে যতগুলো ট্যাগ ইউজ করবো, আমি এই ট্যাগ ইউজ করার পরে আমি আজকে মনে করেন 30টা 40টা আমি আমার এই ট্যাগ ধরে ধরে ফলো করবো, সরাসরি প্রোফাইলটা ফলো করব। করার পরে আমি যদি দেখবো কালকে বা পরশু দেখে আমার এখানে আসার পরে কোনো ফলোয়ারিং কোনো কিছু বাড়ছে কিনা, অন্তত মিনিমাম একটা 20 জন করছে সেখানে 5 জন 7 জন করছে, এটা করার পরে বাকিগুলো করার আমি ওদেরকে এখানে ঢুকে তাদেরকে আনফলো করে দেবো, ওই পোস্টের কাজ শেষ। ওটা থাক এভাবে। এরপরে আরেকটা প্রতিদিন আমার এরকম পোস্ট করতে হবে মিনিমাম 7টা থেকে 8টা। সবগুলো পোস্ট করতে শুধু যাতে ক্যানভা ইউজ করেন, এক একটা পোস্টের প্রোডাক্ট ডিজাইন করতে আধা ঘন্টার মধ্যে হয়তো 3টা 4টা পর্যন্ত করা যায় যদি র্যান্ডমলি করেন। এখন তো আমি কথা বলতেছি তাই। আর এখানে লিঙ্কটা এইভাবে থাকবে, কারণ নিচে থাকবে, একটা সমস্যা যারা কিনতে মনে চায় হ্যাশট্যাগ দিয়ে যদি কোনো কিছু টাইটেলের সাথে আছে, আপনি চাইলে এখানে প্রাইসটাও দিতে পারেন, এখানে প্রাইস যেটা আছে অ্যামাজনের হুবহু সেটা আসে কপি করে দিতে পারেন, এখানে প্রাইস দিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এইভাবে দিয়ে আপনি একটা একটা করে পোস্ট প্রতিদিন 3টা 4টা 5টা। এখানে বেশি কিছু করার টেকনিক্যাল কোনো কাজ নাই, স্প্যামিয়ার কোনো কাজ কারবার নাই, পোস্টটাকে মানে সেম রাখা। এরপরে হলো আমার মূলত যে নিশ নিয়ে কাজ করে একটা নিশ বেস প্রোফাইল ক্রিয়েট করা। এখানে মাল্টি নিশ নিয়ে কাজ করা দরকার নাই। মাল্টি নিশ নিয়ে যদি কাজ করতে চান তাহলে কি করতে হবে, এক একটা ইমেল দিয়ে এক একটা নিশ নিয়ে কাজ করেন, যার সময় থাকে 2টা 3টা প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন। এর বাইরে আর অন্য কোনো সেটআপের কোনো দরকার নেই। তৃতীয়ত হলো যে প্রতিদিন যদি 7টা বা 5টা পোস্ট করি, এক একটা পোস্টের এগেইনস্টে 30 থেকে 40টা ফলোয়ার, মানে আমি তাদেরকে ফলো করব কোন রিলেটেড, আমি যেসব হ্যাশট্যাগ ইউজ করছি আমার পোস্টের ভিতরে, সেই সব পোস্টের হ্যাশট্যাগ থেকে যাদেরকে হ্যাশট্যাগ সেভ হ্যাশট্যাগ ইউজ করে তারাও কোনো পোস্ট ক্রিয়েট করছে, ওদের প্রোফাইল আমি নক করব। যদি আমার রিটুইট পাইলাম তো আলহামদুলিল্লাহ, না পাইলে কোনো কিছু নাই। এইভাবে আমি করতে থাকবো। করতে করতে কি হবে, আমি যখন মরে যাচ্ছি, এটা 2 থেকে 3 দিন পরে দেখবেন অ্যানালাইটিক্স দেখেন এর একটা অপশনই আছে, এটাকে অন করে দিবেন সবাই, টার্ন ইন, এটা অটোমেটিক দেখেন, এটা পেইড ক্যাম্পেইন সময় এই জিনিসটা কাজে লাগে। কিন্তু আমরা যেহেতু ফ্রিতে কোনো সমস্যা নাই, ইউর টুইটস আর্ন 4 ইমপ্রেশন ওভার দিস 1 ডে পিরিয়ড। এখন এর মধ্যে 4টা ইমপ্রেশন কে দিছে, 4টা ইমপ্রেশনের তো আমি দেখলামই না, এখানে ইমপ্রেশন 4টা দেখাইতেছে, আমি তো দেখতে একটাই, 4টার মধ্যে ঢোকেন, এর মধ্যে 4টা কে কি ইমপ্রেশন করবে, এর মধ্যে কেউ কি আসছে? নিজেরটা কিন্তু নিজে কাউন্ট করবে না, নিজেরটা নিজে দেখাবেন, এটা কোনো সাম হয় এখান থেকে 4টা কোথায় থেকে চলে গেছে। আমি দেখি আরেকবার রিফ্রেশ করে দেখা যায় এটা 5 কাউন্ট হয় কিনা। এটা ইমপ্রেশন কারো না কারো কাছে পোস্টটা চলে গেছে, আমি যত 17 জনকে ফলো করছি তাদের কাছে যখন এটা করছে, হয়তো কোনো ব্যক্তি হয়তো এটা দেখে রিফ্রেশ হোক আগে, রিফ্রেশ হওয়ার আগে আমি এটাকেও রিফ্রেশ দিয়ে এটাকে 4 জায়গায় 5 হয় কিনা। তার মানে আমার ইমপ্রেশন আমারটাই কাউন্ট হচ্ছে, এখানে বোঝা যাইতেছে আমার ইমপ্রেশন আমারটাই কাউন্ট হইতেছে, এখানে অন্য কোনো কাজ নাই। আর যখন অন্য কেউ আসবে তখন এখানে এঙ্গেজমেন্ট এখানে শো করবে। আমার ইমপ্রেশন আমি তো রিফ্রেশ বারবার আসছি দেখাইতে যে বারবার করতেছে, কিন্তু নিজের ইমপ্রেশন নিজে বাড়ানো যাবে না, এটাও কিন্তু আপনি স্প্যামিং হবে। কারণ আমি এখন একবার দেখাইতে যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে বিভিন্ন প্রোফাইলে যাচ্ছে, এটা ইমপ্রেশন হয়ে যাচ্ছে। আপনি যখন করবেন পোস্ট দেওয়ার পর হ্যাশট্যাগ দিয়ে আরেকটা ট্যাবের মধ্যে দিয়ে আপনি তাদেরকে ফলো করে বের হয়ে চলে আসবেন, শেষ ঘটনা এখানে শেষ। সেকেন্ড আরেকটা পোস্ট দিবেন, সেটা রিলেটেড হ্যাশট্যাগ ধরে আবার তাদেরকে 30-40টা ফলো করে আবার বের হয়ে আসবেন। দেওয়ার পরে ওই দিন আর কি, পরে আপনার আগের দিন একটু অ্যানালাইসিস দেখবেন যে মোটামুটি ইমপ্রেশন, নিজেও তো বুঝবেন আমার প্রত্যেকটা পেশে ইমপ্রেশন কতজনের কাছে পৌঁছাইছে এবং এঙ্গেজমেন্ট কতগুলো ছিল, এঙ্গেজমেন্ট অনুসারে ইমপ্রেশন অনুসারে এঙ্গেজমেন্টের রেট কত, 100 জন দেখছে ক্লিক করছে 5 জন, তাই তার একটা রেট এখানে দেখাবে। এখান থেকে আমি অ্যানালাইসিস করে দেখতে পারবো কোন পোস্ট গুলো বেশি ইমপ্রেশন হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে, সেই পোস্ট বা সেই ট্যাগ গুলো ফাইন্ড আউট করবো, করে ওই রিলেটেড আরো যতগুলো যদি প্রোডাক্ট পাই বা ওই রিলেটেড আরো কত পোস্ট দেয়া যায় সেইগুলো বেশি থেকে বেশি দেওয়ার ট্রাই করবো। এতে দিনে কি হবে, আমার ওই পোস্ট গুলোর কারণে আমার সেল তো দরকার দিন শেষে, যেগুলো বেশি ব্র্যান্ড হইতেছে, যেগুলো বেশি হ্যাশট্যাগ আমার কাজে লাগতেছে আমার নিশের সাথে, সেই হ্যাশট্যাগ গুলো প্রত্যেকটা পোস্টের সাথে মানে ইউজ করা ট্রাই করব। অন্য প্রতিনিয়ত আমার এইগুলো চেঞ্জ করা দরকার নেই, যেগুলো বেশি একসময় ব্র্যান্ড হয়ে যেতেছে টপ পপুলার হইতেছে সেইগুলো আমরা ইউজ করে করে
ওইটাই ঘোরায় ফিরায় প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই সিমিলার সিমিলার হ্যাশট্যাগ গুলো ইউজ করবো। এরকম একটা ডাটাবেস একটা নোটপ্যাডে এই ট্যাগ গুলো সেভ করে রাখবো, যেগুলো আবার প্রতিনিয়ত এখান থেকে আমরা ফাইন্ড আউট করবো যখন আমরা কোন এঙ্গেজমেন্ট হয়, যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখন ক্লিক করার পরে কোনটার কারণে কি এঙ্গেজমেন্ট, কোনটা হ্যাশট্যাগ ধরে বেশি আছে আমাকে ডিটেলস আর অ্যানালাইসিস দেখাবে। যেহেতু এখন নতুন আমার পিছনে টপ টুইট কোনটা হয়েছে, টুইটের সাথে রিপ্লাই কতগুলো হচ্ছে, আর প্রমোট আমরা যাবো না, প্রমোট হয়ে আমাদের পেমেন্টের ব্যাপার, প্রমোট আমরা যাচ্ছি যে অ্যাডের কথা বলতেছে, আমরা অ্যাডটা দিব না, আমরা অ্যাড দিতে গেলে পেড ক্যাম্পেইন আছে আর প্রতিনিয়ত টাকা পয়সা চাবে, আমরা এই পর্যন্তই থাকবো। টুইটটা দেখবো টপ টুইট কোনটা হয়েছে, 5টা দিলাম, একদিন পরে দেখবেন যে এর মধ্যে 5টার মধ্যে কোনটা আপনার টপ টুইট, ওভারঅল আপনি যেগুলো দিচ্ছেন তার মধ্যে কোনটা টপে চলে যাচ্ছে, টুইটের সাথে রিপ্লাই কতগুলো আছে, যারা রিপ্লাই আছে তাদের লিস্ট সহকারে পাবেন, সেখানে গিয়ে তাদের সাথে একটু সম্পর্ক করা। এইটা গেল আপনার ওভারঅল আপনার রিলেটেড। এখন আপনি যাদের কাছে ফলো করলেন, এখন এই যে ফলো ব্যক্তিটা, এখন এই যে আমি এটার মধ্যে যাচ্ছি, এই যে ফলো ব্যক্তির কাছে একটু যান, এই লিস্টের কাছে যান যাদেরকে করছেন, এদের কাছে শুরু থেকেই আমি তো শুধু ফলো করছি, শুরু থেকে যদি এদের প্রথম যে পোস্ট আছে, পোস্ট মে 31 তারিখ, এইটা যদি আপনি রিটুইট করেন কোনো ফায়দা হবে না, রিটুইট করে কোনো ফায়দা হবে না। দেখেন এখানে এটা ব্যক্তি, এটা বাদ, লাস্ট দেখি কোনো একটা ব্যক্তি পাই কিনা যাদেরকে আমি করছি রিসেন্ট একটু পোস্ট দিচ্ছে, এটা শুরু থেকে একটু খেয়াল করা দরকার। আমি তো প্রথমে দেখি ওদের সর্বশেষ পোস্ট গুলো কতদিন আগে আছে, এটা 1 ঘন্টা আগে দিচ্ছে, খুব রিসেন্ট একটা ট্যাটুনে কাজ করছে। আমি সেখানে এখানে একটা টুইট করে আমি একটা রিটুইট দিলাম, রিটুইট আমি একটা কমেন্টস করবো, একটা রিটুইট তো দিলামই, আমি একটা কমেন্টস করবো, কি কমেন্টস করবো, কমন কিছু কমেন্টস করবো না। সে দিচ্ছে হবে ইনার ফর সেল ডিএম মানে ইনফো এত টেটিফে ফ্লাইং টয়েল ট্যাটু মেশিন, সে ট্যাটু মেশিনে করতেছে। আমি তখন সে যেহেতু এটা নিয়ে ট্যাটু মেশিনে তাদের যে একটা সাইটের লিঙ্কও আছে এখানে দেখতেছি, এখন আমি অ্যাজ এ প্রথমে মার্কেটার হিসেবে প্রথম দফাতে তার সাথে বিহেভটা করব না, আমি অ্যাজ এটা নিয়ে জানতে আগ্রহী চাইতেছি। এখন আমি তাহলে কি দিব, প্রথমে আমি দেখাবো আই এম ইন প্লিজ লেট মি নো ডিটেইলস, এটা আপনি দিবেন, ও খুশি হবে যেহেতু আমি জানতে চাচ্ছি ওর কম্পিটিটর হতে গেলে মার্কেটার, ও কোনো কিছু বিক্রি করে মেশিন নিয়ে কথাবার্তা বলতেছে। আমি তো রিপ্লাই দিলাম, প্রথমে আমি এরকম কিছু জায়গায় আমি কমেন্টস করবো, যেহেতু 1 ঘন্টা আগে দিছে এই বেচারা, 19 ঘন্টা আগে দিছে আর একটা, দেখি এখানে আমি যাদেরকে রিসেন্ট খুব অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে আমি তাদের কাছে রিটুইট করে একটা কমেন্টস করে দিচ্ছি, সেম জিনিসটা আমি কপি করে রাখবো, সেটা আবার দিব, অথবা একটু সেম টাইপ, এটা সেম মেশিন, হ্যাঁ এটাও ট্যাটু মেশিন নেই, এরকম আই এম ইন্টারেস্ট, সেম জিনিসই দেন। এখানে একটু দেন অন বিল মেশিন, মেশিন এই যে তার যেহেতু ফ্লাইং আয়রন মেশিন, আপনি এটা দিয়ে দেন। আমি ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড about the details, ন্যাচারাল যাতে হয় এটা রিপ্লাই করে দিবেন। যেহেতু খুব অ্যাক্টিভ ব্যক্তি, এই ব্যক্তিকে আপনি ফলো করবে, আপনাকে ফলো ব্যাক করবে। তারপরে এটা আরেকটা কার্ড ওপেন করলাম, সে দিছে কতক্ষণ আগে, সে ডিসেম্বরের 13, একটু পুরাতন, বেশ বেশ কিছুদিন আগে। আর একটু নিচের দিকে যাই, নভেম্বর 32, একটু পুরাতন, অনেক পুরাতন হয়ে গেছে, আপনি হয়তো সবসময় অ্যাক্টিভ না। তা আমরা এরকম পোস্টে যেটা ডিসেম্বর 13 তারিখ, সেটা আমি এখন করতে যাব না, আমার রিসেন্ট গুলো করি, আমাকে একটা কি পাবো, আমি মোটামুটি একটা ফিডব্যাকটা তাড়াতাড়ি পাবো। এই জিনিসটা আমি কোথা থেকে নিলাম, যাদেরকে আমি করছি তাদেরকেই, অন্যগুলো না, তাদেরকে আমি একটু দেখে দেখে করবো, তাই আমি একটা ভালো ফলাফল পাবো। আচ্ছা, এখানে তো দিয়েছি, আমি আমি এটা দিয়েছি, টুইট করেছি, এখন আমার আবার যাই, এখানে যাই, আরেকটা দেখাই, দেখি যখন ফলো করুন ফাইনালটা ঢুকে ঢুকে যে ফলোইং করার আগে আমি তো এখানে ফলো করছি যে এটা মে 31 তারিখ, সর্বশেষ কবে, এরকম যদি অনেক পুরাতন হয় যাদের সর্বশেষ পোস্ট অনেক আগে, এদেরকে করা আর না করা একই কথা। এগুলো আমার বেস্ট, কিন্তু আমি যাদেরকে করছি 17 জনকে, অক্টোবর 14 না, এগুলাও বেশি না, আমার রিসেন্ট কোনো কিছু নাই। এটা আমার 17 জনের লিস্ট, শেষের দিকে একটা যাই,
জয়েনে এত কয়েনের ডিসেম্বর 27, এই যে একটা পাওয়া গেছে। এখন দেখি কিসের উপর লিখছে, হ্যাপি কবে প্রীতি গাইস ট্যাটু ট্যাটু নিয়ে কথাবার্তা বলছে। আমি একটা ভালোবাসা দিলাম, এটা রিটুইট করে কোড আছে, কোড দরকার, আমি একটা কমেন্টস করি। Happy 2 week from today. Happy holidays. We will manan 24 call ahead. We are 56 clear on by step in Instagram. আচ্ছা ইনস্টাগ্রামে ট্যাটুটা দিচ্ছে টুইটের ব্যাপার। লাভ ইট, থ্যাংক ইউ। দিলাম, যেহেতু এটা মেশিন না, আমি একটা দিলাম তাকে দেওয়ানোর জন্য, দিলাম এটা। আর তারপরে এটা গেল। এরকম খুঁজে খুঁজে দেখেন আমি ওইটাতে একটু ব্যাক করতেছি, 2টা 3টা। একটা সময় একটা প্রোফাইল গ্রো করতে এখানে ধরেন 15 থেকে 20 দিনও যদি যায়, মোটামুটি এখানে যদি রিয়েল ভাবে এভাবে করে 1000 ফলোয়ার তৈরি করা যায়, রিয়েল এভাবে করে 1000 ফলোই আপনার মার্কেটিং অনেক বড় কাজ হবে, যারা 1000 ফলোয়ার আপনার হয়ে যাবে একটা সময়। এভাবে একটু ন্যাচারাল ভাবে করে, কোনো স্প্যামিং টেস্টিং হেল্প না নিয়ে। এটা করছে ডিসেম্বর 24, এত বেশি পুরাতন না, ডিসেম্বর 24, 1 সপ্তাহ পুরাতন, বেশি না যায় ভালো। ডিসেম্বর 24 এইটার মধ্যে একটা হাতের পাতারা ট্যাটু করছে। আমি এটাকে একটু কমেন্টস করি, একটু দেখবেন যে কিসের উপর। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ, এগুলো কিছু না। ইনক্রেডিবল টাইপরাইটার ডান অন এত, থ্যাংক ইউ ফর দি ট্রাস্ট, রিজাল্ট কারেন্টলি পোস্ট ফর আপডেটস ফর দি পেজ ইমেল এত। আর একটু যদি না বোঝেন তো একটু ওই ডিটেলস একটু দেখেন, গুরু ট্যাটু ইনক্রেডিবল টাইপরাইটার ডান। এখন হয়তো হাতে যেটা আঁকা এটা কোনো কিছু আছে। থ্যাংক ইউ ফর দি ট্রাস্ট, বিশ্বাস করছে। এখানে সংক্ষিপ্ত কি দেয়া যায়, যেহেতু ওরা ট্যাটু নিয়ে ট্রাস্টের কিছু একটা মেশিন, একটা টাইপ রাইটার ডান, এনপিও টাইপ রাইটার ডান। রেটস বুকস এন্ড কারেন্টলি ক্লোজ হয়ে গেছে ফর আপডেটস ফলো দি পেজ। আমার এখানে বন্ধ হয়ে গেছে, ইমেল করার কথা বলতেছে। আচ্ছা এখানে আমি শুধু এখানে দেখলাম, এখানে আমি কমেন্টস করার মধ্যে তো বন্ধ হয়ে গেছে, ওদের যে একটা ভার্সন আপডেট ছিল সেটার কথা বলছে এখানে। আমরা এখানে অর্ডার পিস গান রেন নাও বুকিং চলতেছে ফর ফেব্রুয়ারির জন্য। এটা নেক্সট ফেব্রুয়ারি মেবি, যেহেতু ডিসেম্বর 21 তারিখে দিচ্ছে, এটা খুব ভালো। আমি দেখি আই এম ইন্টারেস্টেড। আই এম ইন্টারেস্টেড বুকিং February। সে আমাকে তারপরে কেন প্লিজ let me know the details। বাস রিপ্লাই করলাম, সে আমাকে প্রোফাইল খুঁজে এসে আমাকে একটা কমেন্টস বা কোনো একটা জানাবে সে। এরকম 3টা 4টে এভাবে আপনি মনে করেন প্রতিদিন টুইটারের কাছে এই এতটুকুই। আরো অনেক মেকানিজম, অনেক কিছু আছে, এইগুলো মাথায় নেবেন, এগুলোর দিকে না যায় ভালো। সংক্ষিপ্ত যেটা রিয়েল ওয়েতে এটাকে সহজভাবে করার জন্য মেন হলো প্রোফাইলটা ক্রিয়েট করে পোস্টটাকে যতটা কাভার, যেটা পোস্টের যেটা আমরা করলাম, এটা যদি আমি শর্ট টাইমের মধ্যে করাম, এটা এরকম না, এরকম হলে আরো হবে না। একটু ভালো মানের কিছু একটা পোস্ট করতে পারো, এটা তো একটা খ্যাত লাগছে। এইটাকে সুন্দর করে যদি একটু ডিজাইন বা কালার কম্বিনেশন করে এটা বানান, একটা পোস্ট তৈরি করার পরে একটা ইমেজ, একবার না, একটা ইমেজ আপনি নানান ভাবে নানা সময় ব্যবহার করতে পারবেন। মেশিন একটা একই জিনিস একবার টেস্ট করবেন, হয়তো এটা একটু ভ্যারিয়েশন করে অন্যটা দেন, এখানে হ্যাশট্যাগের মধ্যে কিছু তারতম্য নিয়ে আসেন, ইমেজ একটাই থাক, ও কোনো অসুবিধা নাই। ইমেজের মধ্যে কাভার টাভার সব রেডি করা আছে, টাইটেল ক্ষেত্রে থার্মাল কপি আর প্রিন্টার, আর একটা দেবেন ট্যাটু মেশিন। ইমেজ একই থাকলো, এখানে ভিন্নতা কিছু টেক্সটে চেঞ্জ করবেন, এখানে 2-1টা কম বেশি করবেন, আর টাইটেলের মধ্যে কম বেশি করবেন। এরকম একটা ইমেজটাকে 3বার 4বার 5বার রিইউজ করেন প্রিন্টার, কোনো সমস্যা নেই। শুধু টাইটেল আর হ্যাশট্যাগ গুলোতে একটু তারতম্য নিয়ে আসেন। কারণ আমার হলো একই প্রোডাক্টে যত হাইলাইট করতে চাচ্ছে, হাইলাইট করার জন্য আমাকে একই প্রোডাক্ট নিয়ে তো ম্যাক্সিমাম সময় কাজ করতে হবে। এখন প্রত্যেকটার জন্য ইমেজ বারবার তৈরি করা আমার জরুরি না। একটা ইমেজ 4 থেকে 5বার, তবে হুবহু সেম না, আমি এটা দিচ্ছি এটা আরেকবার না। এখানে একটু কি করবেন, থাম্বনেল এটা চেঞ্জ করে দেন, এটার সাথে টাইটেলটা চেঞ্জ করে দেন, এটার সাথে এটা, যাতে একটা মানুষ ঢুকে হুবহু সেম ইমেজ না পড়ে। হয়তো কোনো একটা চেঞ্জ দেখছে, হয়তো টেক্সটের মধ্যে চেঞ্জ আছে, হয়তো বুঝছে প্রোডাক্ট এক, কিন্তু এটার মধ্যে এইটাকে হাইলাইট করছে। আমি থার্মাল কপি আর প্রিন্টারকে আমি এইটার মধ্যে হাইলাইট করছি, আপনি এটা শুধু ট্যাটু মেশিন রেখে দিতে হবে, ওটা ট্যাটু মেশিন হাইলাইট করছেন। আর একটা যদি কিছু দেন, আর একটা অংশ দিয়ে দেন, এখানে যদি একটার মধ্যে অনেকগুলো অংশ আছে, আপনি চাইলে বানাইতে পারেন। এখান থেকে আপনার
বিভাগ ট্যাটু ট্রান্সফার স্টেনের মেশিন একটা, থার্মাল কপিয়ার প্রিন্টার একটা, তারপরে থার্মাল কপি উইথ বোনাস পেপার, বা দুইটা এখান থেকে বানান। এখান থেকে নিয়ে কোনো একটা ট্যাটু, এখানে যে ফাস্ট ট্রান্সফার প্রিন্টিং মেশিন, ফাস্ট ট্রান্সফারেবল প্রিন্টিং মেশিন বা স্পিড মেশিন, এটা দিয়ে একটা বানাতে পারেন। তারপর কিন্তু ছবির মধ্যে ছবি একই থাকলেও পোস্টের মধ্যে টাইটেল, পোস্টের যে টেক্সটটা ইউজ করছেন এইখানে একটু তারতম্য করে নিয়ে আসেন, তাতে ওই একই ইমেজকে বারবার ইউজ করা যায়, 3 থেকে 4 বার 5 বার পর্যন্ত রিউজ করা যায়। তবে অবশ্যই টেক্সটের ভেরিয়েশন আনতে হবে, টাইটেলের ভেরিয়েশন আনতে হবে, ট্যাগের মধ্যে ভেরিয়েশন আনতে হবে। এখানে যেটাকে টেক্সটের মধ্যে যেটাকে ফোকাস করবেন সেটা রিলেটেড ট্যাগটা সবচেয়ে বেশি ভালো হয়। তাই এইভাবে 4টা 5টা প্রতিদিন আমাদের পোস্ট করা, এটা হলো আমাদের টুইটারের কাজ। এর বাইরে আরো যদি মেকানিজম ইউজ করতে যান, অনেক ক্ষেত্রে টুইটার খুবই ভালো, কিন্তু যত আরো মেকানিজমের ক্ষেত্রে যাবেন সেটার ক্ষেত্রে স্প্যামিংটাই বেশি পড়বে। ম্যাক্সিমাম মেকানিজমের মধ্যে স্প্যামের কথাটা না বললেও এটা করে এটা হয়, এটা করে ফলো হয়, এটা করে ফলো বাড়ে, এটা করে এটা হয় না। ন্যাচারাল যেটা ইউটিউব টুইটারের কথা, সেটা হলো প্রথমে অ্যাক্টিভ থাকো। তোমার অ্যাকাউন্ট আমি সকালে পোস্ট করে সারাদিন আমার কম্পিউটার বা মোবাইল সাথে সম্পর্ক নাই, টুইটার অ্যাকাউন্ট আমার সাইন আউট হয়ে বসে আছে, আলটিমেটলি কি হইল, আমার টুইট করে হলো অ্যাক্টিভ পাইবো না। অ্যাক্টিভ থাকলে টুইটার আর একজনকে তার ইমপ্রেশনের ক্ষেত্রে অ্যানালাইটিক্স এর মধ্যে শো করে। ফাইবারে যারা কাজ করেন তারা জানেন, অ্যাক্টিভ থাকলে একটা তাকে একভাবে দেখায়, অনলাইনে কার আছে তাদেরকে অপরপক্ষ দেখতে পায়, নিজেও বোঝা যায়। টুইটারের ক্ষেত্রে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি এখান থেকে বোঝার কোনো নাই, কিন্তু আরেকটা যখন অ্যানালাইটিক্স সে যদি তার অ্যাঙ্গেলকে দেখে, আমার প্রোফাইলটা সে ইমপ্রেশন ওইভাবে তাকে হাইলাইট করবে, মানে টুইটারের নিজস্ব অ্যালগরিদম তাকে অ্যাক্টিভনেসটা তাকে শো করাবে। এই জন্য আপনি যদি এখানে খুলে রাখেন ট্যাব হারিয়ে থাক, সাইন ইন অবস্থায় থাক, আপনি অন্য কাজ করেন, পিসিতে অন্য কাজ করেন, যতটুকু পারেন। মোবাইলেও টুইটারের অ্যাপস আছে, মোবাইলের মধ্যে যে ডাটা থাকে এই টুইটার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখেন। এইভাবে 15 থেকে 20 দিন, 1 মাস শুধু প্রতিদিন 4টা 5টা পোস্ট এই নিয়মেই করেন, বেশি কঠিন না। এই নিয়মে যদি করা হয় 1 মাসও না, 15 থেকে 20 দিন দেখেন, একটু অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখেন এই জিনিসগুলো অটোমেটিক। এটা হচ্ছে মানে আই ক্যাচিতে আমরা তৈরি করলাম, ধরেন প্রপার ক্যাপশন মানে টাইটেলটাকে এটা করবেন, শিডিউল আপনার সকালবেলা একটা টাইম হতে পারে, অথবা আপনি হইতে পারে আমাদের দেশে যেটা দেখা গেল আপনার মানে একটা হলো, যদি আমাদের বিকাল 3টা হয়, আমেরিকা তখন 2টার দিকে হবে। সোজা কথা, আমাদের যদি রাত 3টার সময় কেউ জাগে না তো, কারণ দুপুরের লাঞ্চের টাইমের সময় ওদের যদি লাঞ্চ হয় 1টা থেকে 2টা বা 2টা থেকে 3টা, এই টাইমটাতে প্রচুর এই মাস টাইমে টুইটার আনাগোনা দেখা যায়। 3টা টাইম টুইটারে নিজস্ব টুইটারে কখন কখন বেশি ফলোয়ার থাকে বা কাস্টমার অডিয়েন্স থাকে। একটা হলো আমাদের সকালবেলা পরে দেখা যায় 5টা থেকে 7টা অ্যাভারেজে, একটা হলো আমাদের রাত 3টা, ওদের মানে 2টা থেকে একটা 1 ঘন্টা যেহেতু পিছায় থাকে, আমরা তো ইউএস বেসড লোকেশন আমাদের, ওইটার সময় বেশি ওদের আনাগোনা দেখা যায় দুপুর বেলা। আর একটা হলো দেখা যাইতেছে খুবই যদি ফাঁকে ফুঁকে থাকে, একটা মিড নাইটে, সেটা হলো আমাদের যদি সকাল 11টা হয় বা 10টা 11টা 12টা হয়, ওদের তখন রাত 10টা 11টা হয়। এই টাইমটাতে, এই 3টা টাইমে টুইটার এবং ইনস্টাগ্রাম দুটো একই, টুইটার এবং ইনস্টাগ্রামের মধ্যে মানুষের আনাগোনা, অডিয়েন্সের আনাগোনা বেশি দেখা যায়। এই সময় পোস্ট যদি দেন, অন্য সময় পোস্ট দেওয়ার সময় থেকে 3 থেকে 9 গুণ পর্যন্ত ইমপ্রেশনটা বৃদ্ধি পায়। এটা হলো তাদের অ্যানালাইটিক্স। যদি অ্যানালাইটিক্স নিয়ে গবেষণা করেন, টুইটার অ্যানালাইটিক্স যদি কোনো মডিউল দেখেন গুগলেই পাবেন। এইরকম কিছু টাইমের শিডিউলের ব্যাপার আছে। এই 3টা শিডিউল আমাদের বাংলাদেশি টাইম হয় 5টা থেকে 7টা ভোর, তারপর হলো আপনার রাত্রে হলে যদি হয়, তাহলে আমাদের দিন যদি 11টা 12টা হয়, ওদের হয় রাত 10টা 11টা। আর একটা যদি হয় আমাদের রাত মিড নাইট 3টা থেকে 4টা, তখন ওদের হয় দুপুর 1টা থেকে 2টা। এই টাইম গুলাতে মোটামুটি আনাগোনা বেশি হয়। আপনি এখন যেটা আপনার এই 3টা টাইমের সুবিধা টাইম হয়, সেইটা একটা টাইমকে ঠিক করে ওই টাইমটাতে টুইটারে আপনি সময় দিবেন। সে সকাল 5টা থেকে 7টা দেন, আর হচ্ছে গিয়ে আপনি রাত্রে শোবার আগে যদি পারেন যে আপনার 2টা 1টা 2টা বাজে, বা এত রাত করা ঠিক না, আপনি যদি 11টা 12টা রাত্রে শোয়ার আগে দেন, ওদের আবার সকাল 9টা, অফিস আওয়ারে কখনো এগুলো করবে না। ওদের কাজের সময় কাজের প্রতি খুব, অফিসে আর অফিসে কাজ করে। ওদের বিনোদন বা ফাঁক টাইম যেটা থাকে, লাঞ্চের টাইমটাতে ওরা সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট থাকেন, অফিস ছুটির সময় এঙ্গেজমেন্ট করে থাকে। আর একটা বিছানায় যাওয়ার সময় আমাদের যে অভ্যাস মোবাইল নিয়ে ঘোটাঘুটি করা, ওদের সেই জিনিসটা আছে। এই 3টা টাইম উল্টা আমাদের যে বাংলাদেশের টাইমের সাথে মেলে, সেই টাইমগুলোতে আপনি যে কোনো একটা হ্যান্ডকে আপনার সুবিধা মতো বাছাই করেন, সেইটাতে 1টা দেন 2টা দেন 3টা দেন, যে কয়টাই পোস্ট দেন, তাহলে আপনার এই পোস্টটা দেওয়াটা সার্থক হবে।
আর একটু অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখা, মোবাইলে থাকে মোবাইলটা অন থাকবে, আর যদি ডেস্কটপ থাকে আপনি যে কাজ করেন পিসিতে একটা ট্যাবের মধ্যে টুইটারকে ওপেন করে রাখবেন। মাঝে মধ্যে একটু যা রিফ্রেশ করলেন, একটু দেখলেন, দেখে অ্যানালাইটিক্স একটু চেক করলেন যে অ্যানালাইটিক্সের মধ্যে কোনো কিছু আছে কিনা, এরকম কিছু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করা, ফাঁকে ফুঁকে এটা নাড়াচাড়া করা, দেখে তো অ্যানালাইটিক্স এর মধ্যে কেউ আসছে কিনা, কেউ যদি রিটুইট করে একটু সাথে সাথে দেখে ওকে আবার একটু করা যায় কিনা, এইগুলো নিয়ে নাড়াচাড়া করে 15 থেকে 20 দিন পরে বুঝবেন যে আপনার এখান থেকে মোটামুটি কি হয় না হয়। হ্যাঁ, সবকিছু অ্যানালাইটিক্স আপনাকে ডিটেলস আপনাকে জানায় দেবে সবকিছুর ব্যাপারে। 28 দিনের সামারি আমাদের এখন এটাতে কিছু নেই, আমরা এটাতে যাই, কোন অ্যানালাইটিক্স জন্য দেখলাম, এটাতে মনে অ্যানালাইটিক্স ছিল, আমরা একটু কেটে দিই। তো এই টুইটারের ব্যাপারে আমাদের কার্য পদ্ধতি শেষ, এখন আমরা সরাসরি একটু ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। টুইটার নিয়ে আর কোনো কথাবার্তা আশা করি আর বলা লাগবে না, এরপরে যদি না বোঝেন। ইনস্টাগ্রাম কি আজকে ধরবেন নাকি? রাত তো মেলা হয়ে গেছে, সবাই কি আছে লাইনে? তারপর ঘুমায় গেছে নাকি? তো বড় কথা মানে ইনস্টাগ্রামটা যদি আরেকটা পার্ট করেন কালকে বা পরশু তাহলে মনে হয় ভালো হয়। মানে এটাও একদিনে অনেক তো বড় ব্রেনে ভিডিও ঢুকবে না তো। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে টুইটার আচ্ছা মানে ব্রেনে ঢুকবে, ব্যাপারটা হলো কি এখন ঘুম ঘুম ব্যাপারে চলে না, এখন তো 12টা বাজে, এমনি দেরি হয়েছে আধা ঘন্টা এখন। টুইটারটা কি বানায় ইনস্টাগ্রাম কি ভিডিও বানায় দিব না ক্লাস করাবো? বানায় দেন, অসুবিধা কি? আমরা তো এখন বুঝি যে ঠিক আছে, কোনটা এগুলোই ঠিক লগ ইন আছে। করতে হবে, কোথায় কিভাবে পোস্ট দিতে হবে, ফলোয়ার করতে হবে, এটা তো ইজি মেথড। আপনি ইনস্টাগ্রামে এটা বানায় দিতে পারেন, আর পিন্টারেস্টের সেকেন্ড ক্লাসটাও করে দিতে পারেন, তাই সমস্যা নাই। আছে, ঠিক আছে, তাই ইনশাআল্লাহ তাই এটা আমাদের তো কাল ক্লাস নেই কারণ টুইটারে একটা কোশ্চেন আছে আমার একটু। হ্যাঁ বলেন, এখন কোশ্চেন বলেন। আচ্ছা, এই যে যেটা বললেন যে রেগুলার একটা শিডিউল মেনটেন করা, হ্যাঁ, হ্যাঁ। এই শিডিউলটা আমি রেগুলার এই যে যে তিনটা টাইমের কথা বললেন, হুম। ভোরবেলা, মধ্যরাতে আর হচ্ছে আপনার আচ্ছা কখন বললেন, দেখেন তিনটা যে টাইম, এই হ্যাঁ। তিনটা টাইমের যে কোনো একটা টাইমে কি রেগুলার মেনটেন করতে হবে নাকি এই তিন টাইমে যে কোনো সময় প্রতিদিন রেগুলার আপনি করতে হবে? তিনটা টাইম যে কোনো সময় যেদিন যেটা হয়, কিন্তু এই তিনটা টাইম রেগুলার মেনটেন করা। এখন হয়তো আজকে সকাল 5টা-6টার সময় পাচ্ছেন করেন, অথবা আরেকটা টাইম 3টার আরেকটা যদি আপনার সময় হয় ওইটাতে করেন, মানে এই তিনটা টাইমে যে কোনো তিনটাই যদি কোনো মেনটেন। একটা রেগুলার ফলো করতে হবে, তাই তো? তিনটা টাইমই তো রাতের ভাগে পড়ছে না? এখন এখন না, একটা হলো সকালবেলা, আর একটা হলো মধ্যরাত্রে আমাদের দেশে, আর একটা ওদের হলো দুপুর। হ্যাঁ আর একটা হলো দুপুরের দিকে। ওদের দুপুর মানে আমাদের মাঝরাত হবে, মাঝরাতটা কেউই পারবো না, যেটা আমাদের 3টা থেকে 4টা, এটা সম্ভব না। মানে দুইটা আমরা পারবো, ফজরেরটা পারতে পারি। আর এমনি তো যে কোনো সময় পোস্ট দেওয়া যায়, এটা তো না, কিন্তু আমি বললাম যেহেতু যে সময় কাজটা হয়, যেহেতু এটা অ্যানালাইটিক্স। এই আপনার ভাইয়া ওই ইউটিউবে তো শিডিউল সিস্টেম আছে, টুইটারে কি শিডিউল সিস্টেম আছে? পিন্টারেস্টে শিডিউল আছে, কিন্তু এখানে শিডিউল, ইনস্টাগ্রামে শিডিউল আছে, এখানে শিডিউল সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, শিডিউল করে রাখলে যেমন ওই টাইমে হ্যাঁ, পোস্ট হয়ে গেল। পিন্টারেস্টে শিডিউল আছে, ইনস্টাগ্রামে শিডিউল আছে, আমরা দেখবো, কিন্তু এই টুইটারে শিডিউলের কোনো কাজ নেই। শিডিউল এই টাইমটাই মানে ওদের এটাই, এই তিনটা টাইম আমাদের দেশে যাতে ওই রিজনের সাথে আমাদের 6-8 ক্লাস না, আমাদের 6+00। আজকে ভোরে পারলাম, ভোরে দিলাম, কালকে হয়তো অন্য সময় পারলাম, যে এই তিনটার মধ্যে অন্য আরেকটা সময় পাইলাম, এরকম। হ্যাঁ, আর এটা তো এখন আমরা যতটুকু পারি আর কি, এটা হলো আমাদের জানার ক্ষেত্রে করে এটা ভালো হবে কাজের। কারণ টুইটার হলো ট্রাফিক গুলোকে ইনস্ট্যান্টলি পাওয়া যায়, তো অন্যগুলো চাইতে এখানে আবার কোনো বাধা ধরা নেই, এটা আর একটা মানে এইগুলো এই টুকটাক যতটুকু করেন, এইটুকু যদি এইটুকু ধরে ধরে করা যায়, তাহলে এটার যে বেনিফিটটা আসবে মানে অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, আবার লিমিটেশনও নাই কতগুলো কি করা যাবে। এখন একটাকে করে যদি আমি তো একটা না 2টা-3টা করে কি হবে, যে একটা করে পোস্ট দেবে, একটাতে 3টা অ্যাকাউন্টে 3টা বসে, একটাতে হয়তো কিচেন নিয়ে দিলাম, একটাতে আপনার সেম নিশ নিয়ে দিলাম, আর একটাতে টপ ট্রেন্ডিং যে প্রোডাক্ট গুলো আছে সেইগুলো দেব, কিন্তু ওই যে গৌণ হারে দিব না, একটার মধ্যে সব প্রোডাক্ট দিব, এরকম দিলে আসলে ফায়দা হয় না। কারণ আমাকে আলটিমেটলি ফলোয়ার গ্রো করতে গেলে আমাকে একটা নিশে থাকতে হবে, তাতে মানুষ বিশ্বাসযোগ্য হবে। যখন আমার প্রোফাইল কেউ আসবে তখন সে দেখবে যে না, এই বেচারাটা এটা নিয়ে কথাবার্তা বলে। আর যাদেরকে মাঝে মাঝে টুইট করলাম, একটু রিপ্লাই দিলাম, ওরা আমার কাছে আসবে, আসুক, আর আমার টুইট তো ওটা সে পাবে, ফিডব্যাক তো দেবে কেউ না কেউ। এরকম করলে 15-20 দিনের যে চিত্রটা অ্যানালাইটিক্সে দেখবেন, তখন দেখবেন যে কত পর্যন্ত অটোমেটেড হচ্ছে। আর যদি গৌণ হারে হয় তাহলে দেখা গেল চিত্র দেখা যায়, ইমপ্রেশন হইতেছে, অনেক কিছু হইতেছে, কিন্তু আমার সবার আর বাড়বে না, ওটা থেকে আগ্রহ দেখাবে না। আর বাই পোস্ট তো অটোমেটেড সবার কাছে যাবেই, সেই হিসাবে ইমপ্রেশন গুলো হবে। আর সবার একটা প্রোফাইল যদি গ্রো করতে পারেন, একটাকে যদি দাঁড় করাইতে পারেন, একটাই অ্যাকাউন্টে অনেক কাজে দেবে, ওইভাবে না দেয়, এটা টুইটারের ক্ষেত্রে বিশেষ করে। ঠিক আছে। আর ইনস্টাগ্রামে আমাদের যে অপশন, ইনস্টাগ্রামে আমরা ওই বিভিন্ন পোস্টে বিভিন্ন প্রোডাক্টই করব। হয়তো আমাদের আমাদের নিশের সাথে যে ওয়েবসাইটটা, সেটা আমরা ইনস্টাগ্রাম প্রথমে প্রোফাইলে রাখবো,
আর প্রত্যেকটা যখন আমরা পোস্ট করবো ইনস্টাগ্রামে, সেটার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা আমরা লিঙ্ক ইউজ করবো। ওইটা আমরা বিভিন্ন জাতেরই করবো। ইনস্টাগ্রামে এত আমরা অ্যাকাউন্ট করবো না। যেখানে যেটা অপশন আছে, যেটা আমাদের সাসপেনশন হবে না, সেইটা অতটুকু মেনে আমরা করবো, তাতে ইনশাআল্লাহ হবে কাজে। আচ্ছা ঠিক আছে। আর আসুন না, আমাদের তো রাত হয়ে যাবে 12:30 না, ওদিকে আধা ঘন্টা পিছিয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, এখন দেখি 11জন কারা কারা আছে। আমি একটু সাথে ইসনিক, জামা, ফেন্সি, রুহান ভাই আছেন, আমদোয়া, মামুন আছেন, আবুল বাশার আছেন, আলাউদ্দিন আসলাম, আব্দুল আর মামুন জহিরুল ইসলাম। আচ্ছা, এখনো মানুষ এত রাতে তো অনেকে নাই। আর একটা নাই কারণ হলো আমি গ্রুপে আজকে দেইনি, যার হ্যাঁ কারণে এই মানুষগুলো আসে না, যেগুলো আমার দরকার নাই এখন সেইগুলো মানুষগুলো আসে না। এখন যারা আছেন তারা ম্যাক্সিমামে চীনা লোক দেখতেছে, তাদের সবার অবস্থা আমার জানা আছে। আমি এরকম মানে জানা আছে এরকম, আমি এখানে যারা যারা দেখতেছি আপনাদের সামনে যদি রেজিস্টার তৈরি করি, প্রথম যাকে দেখতে পাচ্ছি তার অবস্থা আমার খুব ভালো করে জানা, আপনার অবস্থা আমি জানছি, আপনার সাইট মোটামুটি রেডি, ট্র্যাকিংও তো আপনারটা নেওয়া হয়েছে তাই না, আপনারটা ট্র্যাকিংও নেওয়া হয়েছে, এখন শুধু কাজ করাটা বাকি। আচ্ছা, কাজ হচ্ছে না কারো কাজ ঠিক মতো, কারণ আমি একটু ইয়ে হয়ে গেছি তো, আর সবাই ওইভাবে ঝেমায় আছে। না, বিষয়টা হলো কি, প্রথম দিকে মনে হয়েছিল কি যে খুব শর্টকাটে অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু দেখতেছি যে লার্জলি অনেক কিছু, প্রত্যেকটা মধ্যে অনেক হিউজ পোস্ট, হিউজ বিল্ড আপ এবং হিউজ আপনার সেটিং। তো এগুলো একবার সেটিং সবগুলো হয়ে গেলে, যেমন ইউটিউবে আমার মোটামুটি 50% হয়ে গেছে, হ্যাঁ, এখন পিন্টারেস্ট, টুইটার যদি আমার গোছানো হয়ে যায়, দেন দেখা যাবে কি প্রতিদিন রুটিন ওয়ার্কটা থাকবে। এক্স্যাক্টলি, এটা ঠিক, এটাও কাজের কথা, এটাই আসলে আমিও যেভাবে প্রথমে বলছিলাম যে একটা সিস্টেম করে আমি ওভাবে অ্যাক্টিভ থাকলে আপনাদেরকে আরো একটু অ্যাক্টিভ করা রেখে যেতেছে না, এখানে আমার এখানে দোষ আছে। কারণ এখানে আমি কিছুটা, দ্বিতীয় ব্যাচটা সবে 3 দিন শুরু হয়েছে, এর আগে যেটা নিজের ঢাকা থেকে কিছু হইলো, আপনাকে বাড়িতে আসায় কিছু প্রবলেম হইলো, আমি আমার নিজের এটা আমি নিজে থেকেই বলতেছি, আমি যদি অ্যাক্টিভ রাখারও অনেক নিয়ম কানুন আছে, আপনাদেরকে অ্যাক্টিভ রাখার অনেক তরিকাও আছে, সেটা আমার দিক থেকে ঘাটতি আছে বিধায় আজকে এই অবস্থা হয়েছে, যেটা আমি প্রথম দিক থেকে আপনাদেরকে আপনি ধরেছিলেন, মাঝখানে একটু লুজ হয়ে গেছে। চাইলে আপনাদেরকে আরো অ্যাক্টিভ রাখা যেত, এখন আমি ছেড়ে দেওয়াতে আপনাদের ওভারঅল একটু মানে হালকা হয়ে গেছে। তো এটাই আমি আজকে একটু একটা কথা বলছি, অ্যানাউন্স আজকে যেহেতু 10 জন 11 জন, যাদের অধিকাংশই আমি খুব ভালোভাবে চিনি, এই জন্য তার এখানে ওই জিনিসটা আর বলতে পারতেছি না। এখন যেটা হলো কি যে এই আপনি ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের সেকেন্ডটা দিয়ে দিলে হবে কি, যার যার মতো শেষ গুছাক, পরে আপনার ওই যে এসইও তো বাদ আছে, এসইও তো 2টা ক্লাস হয়েছে, পরে তো আরো- এসইওটা পুরোটাই বাদ রয়ে গেছে, এসইওর পরে আমরা ফাইনালি, এরপরে আরো আছে, এসইওর পরে আরো কিছু কাজ আছে, আমরা আরো আমাজন ওয়ান নিয়ে কাজ করব একটা, তারপরে আমরা আরেকটা বড় আছে আমাজনের পাশাপাশি ব্লগটা রেডি রাখতে হবে, সেটা থেকে আমরা অ্যাডসেন্সের ব্যাপার আছে এখানে, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, ব্লগে নিতে অনেক ব্যাপার, আমরা কি ইনফ্লুয়েন্সার নিয়েও কাজ করব? ইনফ্লুয়েন্সার আমরা কাজ করব, ইনফ্লুয়েন্সারের জন্য আমরা এই যে এখন যার যেটা দেখেন, আমরা ফাইনালি দেখবো যে কার ইউটিউব প্রোফাইলে মোটামুটি রেসপন্স কেমন, তারপর টুইটারটা কার কত গ্রো হয়েছে, যে কোনো একটা যদি ভালো হয়, যেহেতু চারটা ওরা ইনফ্লুয়েন্সারের 4টা আমরা অ্যাকাউন্ট লাগবেই, নাম্বার 1 হয়তো ইউটিউব অথবা আমাদের পিন্টারেস্ট অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম, এই 4টাই ওরা অ্যালাউ করে, 4টার মধ্যে যার যেটা ভালো রেজাল্ট দেখালো সেইটা নিয়ে আমরা আপিল করব, না হলে কিন্তু আজকে ভাইয়া আমি বেশ কিছু ভিডিও দেখলাম, তো ফেসবুক থেকেও তো ভালো আসে দেখা যায়। ফেসবুক থেকে আমাদের তো আছে, ফেসবুক আমরা অ্যাডভান্স লেভেল করব, ফেসবুক আমরা যদি লোকাল বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে কে আসবে, না, আমি বাংলাদেশের কথা বলতেছি না। পোস্ট হ্যাঁ, করাটা জরুরি না, মেন হলো প্রত্যেকটা প্রোফাইলকে ইউনাইটেড বেস করে গ্রো করা আমাদের রেডি করাটা জরুরি। জি আমরা ফেসবুক কিন্তু অবশ্যই আছে, ফেসবুককে আমি অ্যাডভান্স লেভেলে রাখছি, এগুলো তো সোশ্যাল মিডিয়া একটা একভাবে করতেছে, ফেসবুকে আমরা এভাবে করব না, ফেসবুকে আমরা পারতপক্ষে কেন ফেসে রাখছি, ফেসবুকে যাদের পয়সা বা টাকা পয়সা আছে, আর্নিং হইতেছে, এইটাকে যাতে পেইড ক্যাম্পেইন পর্যন্ত নিয়ে যায়, ফেসবুক কিন্তু পেড ক্যাম্পেইনের সবচেয়ে ভালো সোর্স, যদি যারা পেড ক্যাম্পেইন করে আর্নিং করতেছে আমাদের আমি থেকে, এরকম একটা ইন্ডিয়ান ভিডিও দেখলাম যে ওরা বুস্টিং করে করে হ্যাঁ প্রোডাক্ট এটা করতেছে। এটা ফেসবুক থেকেই করতে, অন্যগুলোর থেকে ফেসবুকে সবচেয়ে ভালো রেজাল্ট আছে, কারণ এর থেকে টার্গেট অডিয়েন্স খুব সহজে কাস্টমাইজ করে, অন্য প্ল্যাটফর্মে চাইতে ফেসবুকের উপর কোনোটাই এখনো পর্যন্ত নাই, যদি পেইড ক্যাম্পেইন করতে চান, আর আমরা ফেসবুক নিয়েই সেটা করব, এই জন্য ওটা খন্ড খন্ড না করে ফেসবুকটা টোটাল একটা, আমি কিন্তু ক্লাস 2টা আছে দেখেন ফেসবুকে, শুধু ফেসবুক নেই 2টা ক্লাস, কারণ একটা হলো আমরা প্রপার ওয়েতে সাজাবো, আর একটাতে পেড ক্যাম্পেইন নাও যদি করি, কিন্তু কিভাবে আমরা বিনা ক্যাম্পেইন করেই ওদের টার্গেট মার্কেটটা ধরতে পারে আমাদের অ্যাকাউন্টে দিয়ে, এটার জন্য ওইটাকে একটু পরে রাখা হয়েছে।
কারণ ওটাতে অনেক মানে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। আর এগুলো তো সোশ্যাল মিডিয়া আছে, ওটাও সোশ্যাল মিডিয়া, কিন্তু অ্যামাজনের ক্ষেত্রে এক একটা বিহেভিয়ার এক এক রকম আছে। পিন্টারেস্ট অ্যামাজনকে কতটুকু প্রফিট দেয়, টুইটারে কতটা দেয়, এটার আলাদা আলাদা রেশিও তো আছেই, এবং তাদের অ্যালগরিদমও ভিন্ন ভিন্ন। ফেসবুকেরটা মূলত পেইড ক্যাম্পেইনের জন্যই মানুষ ব্যবহার করা হয়। আর আমরা যদি পেইড ক্যাম্পেইন নাও করি, তো পেইড ক্যাম্পেইন না করলেও কিছু সেটিংস এর ব্যাপার আছে, নিজের স্টোরকে ডেভেলপমেন্টের ব্যাপার আছে, সাজানোর ব্যাপার আছে। সেই জিনিসটা পুরোই 2টা ক্লাসের মধ্যে থাকবে। সাজায় ক্যাম্পেইন করার জন্য রেডি করে রাখবে। ক্যাম্পেইন যে করে করবে, না করবে নাই। হয়তো শখ করে $5 একটাকে করে দেখতে পারে, $5 করে যদি আমার $10-15 প্রফিট আসে, খারাপ তো না। ঠিক আছে, Right. একটা ক্যাম্পেইন করে ট্রাই করা, $1 করে আপনি যেহেতু আপনি ইউরোপে মিনিমাম $5 টার্গেট রাখতে হবে ডে বেসিসে। $5 একদিনের জন্য একটা ক্যাম্পেইন করে দেখতে পারে যে আমার এটা কতটা রিস্ক হতে পারে বা কি আছে, একটা সেল হলে তো আমার যাতে এটা বেনিফিটটা হয়, সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো। আমি তো বাংলাদেশের মার্কেট প্রোমো ভিডিও করি, তো বুস্টিং করি আর কি। দেখা হ্যাঁ। গেল যে ওই $5 বুস্টিং করি, তো আমার 4-5টা কাজ চলে আসে। হ্যাঁ, এই তো। তো এইভাবে আমরা ওই ইউরোপে আমরা এটা করবো, কোনটা নিয়ে করবো কোনটা নিয়ে, এটা অনেক কিছু যেটা আপনি বুঝতেই পারতেছেন। এই জন্য ফেসবুক থেকে কিন্তু এদের চেয়ে আলাদা রাখা। ফেসবুকটা মূলত সবাই অ্যামাজনে ইউজ করে মার্কেটিং, পেইড মার্কেটিং এর ক্ষেত্রে। ওটা থেকে ন্যাচারালি এটা পাওয়ার জন্য না, আমরা পেইড ক্যাম্পেইন করতে ওটা নিরাপদ। শুধু তাই না, অ্যামাজনের সাথে কিন্তু আমার ব্লগিং অ্যাডসেন্স এর ব্যাপার আছে। অ্যাডসেন্স যাদের আছে, অ্যাপ্রুভাল হয়ে যায়, আপনি কাস্টমারকে নিয়ে আসলে তো অ্যাডসেন্সের পয়সাতে অ্যাডের পয়সা। এখন কাস্টমার আমার প্রোডাক্ট সেল হলো না, কিন্তু সাইটে যদি ভিজিটর নিয়ে আসতে পারছি ক্যাম্পেইনের দ্বারা, প্রোডাক্ট সেল হলে এক্সট্রা বেনিফিট। আর যদি নাও পাই, আমার অ্যাডসেন্স থেকে আমি রেভিনিউ পাবো। রেকর্ডিংটা নয় বন্ধ করে দেন, 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, রেকর্ডিং এখন আমাদের কোনো রেকর্ডিং স্টপ